হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সকল বৈষ্ণব চরণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আশা করি সকালে ভালো আছেন। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, জয় পতিতপাবন গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, আজকের ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ কি জয়। তো সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এবং আমাদের এই ক্ষুদ্র গ্রুপ ধর্মকে জানি, আচরণ করি এবং মানব জনমকে সার্থক করি এর পক্ষ থেকে সবাইকে সন্ধ্যাকালীন কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তো সন্ধ্যাকালীন ভাগবতী আসরে আমাদের আজকের আলোচ্য বিষয় ভক্তির অসমৃত সিন্ধু। তো আমাদের আজকে এই ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থের অষ্টম অধ্যায় বর্জনীয় অপরাধ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আমরা গত ক্লাসগুলোতে জেনেছিলাম ভগবত ভক্তির 64 প্রকার অঙ্গ, তার মধ্যে প্রধান 20টা এবং তার মধ্যে প্রধান 10টা এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল 5টা। এগুলো আমরা 64 প্রকার ভক্ত অঙ্গ, কিভাবে ভক্তি অনুশীলন করতে হয়, কি কি অঙ্গগুলো পালন করতে হয়, সেগুলো আমরা জানার চেষ্টা করেছিলাম। অর্থাৎ ওই 64 প্রকার অঙ্গ বা কাজ যারা পালন করে তারাই ভক্তিতে যুক্ত। না কোন ভক্তি? সাধন ভক্তিতে যুক্ত। তো যখন এই 64 প্রকার ভক্তাঙ্গ পালন করতে করতে তার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন ধীরে ধীরে তিনি উন্নত স্তরে অর্থাৎ ভাব ভক্তিতে উত্তীর্ণ হবেন। তো এরপর তিনি যখন আরেকটু উন্নত হবেন তখন তিনি প্রেম ভক্তিতে উন্নীত হবেন। তো বিষয়টা হচ্ছে এরকম যে ভক্তি লেভেলে ভক্তি জীবনে 3টা স্টেপ। তার মধ্যে প্রথম হচ্ছে সাধন ভক্তি। আর সাধন ভক্তি আমাদের অনুশীলন করতে হয় বিধিনিষেধ মেনে। তো আমরা গত ক্লাসে 64 প্রকার ভক্তির অঙ্গ জেনেছিলাম, যেগুলো আমাদের সাধন করতে হয়। আর আজকের ক্লাসের অধ্যায়ের নাম হচ্ছে যে বর্জনীয় অপরাধ। কি কি আমাদের বর্জন করতে হবে, অর্থাৎ কি কি আমাদের করা যাবে না। একটা হচ্ছে বিধি আর একটা হচ্ছে নিষেধ। 64 প্রকার ভক্ত অঙ্গ, এটা হচ্ছে বিধি, এটা আমাদের পালন করতে হবে। আর এই যে অপরাধ, এগুলো হচ্ছে নিষেধ, এগুলো করা যাবে না। তো আমাদের অপরাধের ভিতরে প্রধান অপরাধগুলো হচ্ছে 10টা, যাকে বলা হয়েছে দশবিধ নাম অপরাধ। বৈষ্ণবরা আমাদের নির্দেশ দিয়ে গেছেন অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। আমরা প্রায়ই হরিনাম করি, আর হরিনামের মাহাত্ম্যে বলা আছে যে একবার নিলে নাম যত পাপ হরে, কোন জীবের কি সাধ্য আছে তত পাপ করে। অর্থাৎ কেউ যদি একবারও হরিনাম গ্রহণ করে তাহলে ওই জীবের সাধ্য নেই যে তিনি তার জীবনে তত পাপ করতে পারবে। যত পাপ একবার হরিনাম নিলে দূরীভূত হয়। কোন জীবের সাধ্য নেই যে অত পাপ তিনি সারা জীবনে করবে, এটা তার সাধ্যের বাইরে। তাইলে আমরা দিন রাত সমানে 24 ঘন্টায় অনেকেই হরিনাম করি, 16 মালা 32 মালা 64 মালা জপ করি। তাহলে আমাদের পাপ কেন নিবৃত্তি হয় না? তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে পাপ কেন নিবৃত্তি হয় না বা কার হয়েছে, এটা বুঝার কোনো
মেশিন আছে নাকি পরীক্ষা করার জন্য, এক্স রে মেশিনের মতো, যে তাকে মেশিনে পরীক্ষা করলে বোঝা যাবে এর আর পাপ নাই? এরকম কোন রিপোর্ট আছে নাকি যে তার আর পাপ নাই, এটা বোঝা যাবে? আছে অমল প্রভু? এরকম কোন মেশিন আছে নাকি যে আপনার সমস্ত পাপ চলে গেছে কিনা বা এখনো কত পরিমাণ পাপ আছে এটা বোঝার মতো কোনো মেশিন বা কোনো যন্ত্র আছে নাকি, বা কোনো উপায় আছে নাকি? আছে? অমল প্রভু আমাকে শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। আপনাদের কি মনে হচ্ছে এখন যে আপনার বা আমার পাপ আছে কিনা এটা বোঝার জন্য কোনো মেশিন আছে কিনা বা কোনো ওয়ে আছে কিনা, কোনো রাস্তা আছে কিনা? আমি আমার পাপটা পরিমাপ করব যে আমি কি পাপ থেকে মুক্ত হয়েছি না হই নাই, আমার হরিনামটা কি শুদ্ধ হচ্ছে নাকি হচ্ছে না। আমি যে সারাদিন জব করতেছি, তাহলে এটার ক্রিয়া, আমার তো পাপ সারা জীবনে যত পাপ কর্ম, এত পাপ তো করার মতো কোনো সামর্থ্যই নাই। আমি একবার তো হরিনাম করছি, একবার না অনেকবার হরিনাম করি, 16 মালা জপ করি। এরকম আমাদের মনোবৃত্তি হয় না? শান্তনু প্রভু কে বলেন? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ বলেন। হ্যাঁ হরে কৃষ্ণ। বলছি কি এরকম কোনো ওয়ে আছে নাকি যে পাপ থেকে মুক্ত হয়েছে কিনা যাচাই বাছাই করার জন্য কোনো মেশিন বা কোনো পরীক্ষা নিরীক্ষা? না প্রভু, এখনো তো এরকম কিছু পাওয়া যায় না। যারা শুদ্ধ ভক্ত তারা হয়তো বুঝতে পারেন যে এ মুক্ত হয়েছে, এ হয়নি। না, আপনিও পারবেন, এখন বলে দিলেই পারবেন। হরি বল, হরি বল। এখনই বলে দেবো এবং এখনই মিলিয়ে নিবেন, যাচাই বাছাই হয়ে যাবে, বুঝতে পারবেন আপনি পাপ থেকে মুক্ত হয়েছেন কিনা। ঠিক আছে? হ্যাঁ বলেন প্রভু। বিষয় হচ্ছে যখন মানুষ শাস্তি পায়, কষ্ট পায়, কষ্ট পায় মানে কি শাস্তি পাচ্ছে, তাই তো? মানুষ কষ্ট পাচ্ছে মানে সে শাস্তি পাচ্ছে। আর শাস্তি পাচ্ছে কখন? সে পাপ করছিল, তার শাস্তি পাচ্ছে। কেউ পাপ না করলে বিনা কারণে তাকে শাস্তি দেওয়া হয় না, ঠিক তো? এটা আমি বলিনি, ভক্তি রসামৃত সুন্দর গ্রন্থে বলছে, 2য় অধ্যায়ে, ক্লেশাগ্নি, শুদ্ধ ভক্তি ক্লেশাগ্নি, ক্লেশকে নিবারিত করে, ক্লেশের অগ্নিকে নিবারিত করে। 2য় অধ্যায় জেনেছিলাম। তার মানে যদি কারো দেহে বিন্দুমাত্র পাপ থাকে, তাহলে সে সেই পাপের ফল ভোগ করার জন্য তাকে কি করতে হবে? শাস্তি পেতে হবে, তাকে কষ্ট ভোগ করতে হবে। তার মানে যিনি কষ্টে আছেন, তার মানে বুঝতে হবে তার পাপ নিবৃত্ত হয় নাই। তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে যে এই যে হরিনাম করতেছি, শাস্ত্রে বলা আছে একবার নিলে নাম যত পাপ হরে, হরে মানে হরণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিদূরিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কোনো জীবেরও সাধ্য নাই যে তিনি তত পাপ করবে। তাহলে এই যে আমরা যে 16 মালা জপ করতেছি, 32 মালা জপ করতেছি, কেউ কেউ 64 মালা জপ করতেছেন, তাহলে এই পাপ কোথায় যাচ্ছে? প্রশ্ন আসে না? নাকি আপনাদের মনে এই প্রশ্নটা আসে না এখনো? তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা একবার নাম নিলেই সমস্ত জীবনের সমস্ত পাপ, এমনকি সারা জীবনে যে করব না, করতে পারবো না, এত এত স্বীকৃত হবে যে আর পাপ করার মতো যোগ্যতা থাকবে না। কখন? বৈষ্ণবগণ বলে গেছে, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। যখন আমরা অপরাধ শূন্য হয়ে এই হরিনাম করব, তখন আমরা এই হরিনামের ক্রিয়া সাক্ষাৎ অনুভব করতে পারবো। তখন আমাদের সমস্ত পাপ বিদূরিত হবে এবং আমাদের আর সারা জীবনে যে আমরা এই যে এত পাপ করতেও পারবো না, তখন এটা সার্থক হবে। তার মানে মহাজন আমাদের বলে গেছে কি, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ থেকে মুক্ত হয়ে তারপরে কৃষ্ণ নাম করতে হবে। এই বিষয়ে শ্রীল প্রভুপাদ বলে গেছেন যে আমরা যারা হরিনাম জপ করতেছি, তারা অপরাধ যুক্ত হরিনাম জপ করতেছি। হরিনাম জপ করতেছি, মোবাইলে চ্যাটিং করতেছি, হরিনাম জপ করতেছি, গান শুনতেছি, হরিনাম জপ করতেছি, বাম হাতে অন্য কোনো কাজ করতেছি, মানে এরকম আমরা হরিনাম জপ করতেছি, বিষয় চিন্তা করতেছি। এগুলো হচ্ছে অপরাধ।
তো অপরাধ যুক্ত হয়ে আমরা হরিনাম করতেছি, যার কারণে আমাদের হরিনামের কোনো ক্রিয়া হচ্ছে না। এজন্য বলা আছে যে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। আর এই অপরাধ শূন্য হওয়ার জন্য নাম অপরাধ আছে 10 প্রকার, যেটা কিনা হরিনামের ক্রিয়া হবে না। 10বিধ নাম অপরাধ। এরপর আছে 10বিধ ধাম অপরাধ। ধাম বলতে পূর্ণ ভূমি, পূর্ণ তীর্থ, যেমন বৃন্দাবন, মায়াপুর, মথুরা, দ্বারকা, উড়িষ্যা, অযোধ্যা, নৈমিষারণ্য, তারপরে জগন্নাথপুরী, যেখানে ভগবানের লীলা ভূমি, লীলাস্থল, এটাকে বলা হয় ধাম। তো আমরা ধামে গিয়েও মাঝে মাঝে অপরাধ করি, সেটাও খুব মারাত্মক একটা অপরাধ। একটা হচ্ছে পাপ আর একটা হচ্ছে অপরাধ। পাপের শাস্তি হয়, পাপ ক্ষয় হয়, কিন্তু অপরাধ সেটা খুব ভয়ঙ্কর। এটা সহজে ক্ষয় হয় না, এটা সহজে বিদূরিত হয় না, এটা ক্ষমাও হয় না, অযোগ্য ক্ষমার। এজন্য আমাদের পাপের চাইতে অপরাধের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমি একটা পাপ করলাম, একটা পুণ্য করলাম, মোটামুটি ওটা পুষিয়ে যেতে পারে, অথবা ওই পাপটা ক্ষয় হতে পারে। কিন্তু আমি কোনো অপরাধ করে ফেললে সেটা থেকে মুক্তি পাওয়াটা অনেক বেশি কঠিন। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য যতটা সহজে আমি হতে পারবো, কিন্তু অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য এটা আমার জন্য অনেক বেশি কঠিন। এজন্য আমাদের এই অপরাধগুলো সবসময় স্মরণ রাখতে হবে। তাহলে আমি কি বললাম? 10বিধ, এর মধ্যে আছে 10বিধ নাম অপরাধ, 10বিধ ধাম অপরাধ, 32 প্রকার সেবা অপরাধ। এই কটা প্রধান অপরাধ। এছাড়াও 29টা, মানে বরাহ পুরাণে 29 প্রকারের অপরাধের কথা আরো উল্লেখ আছে। হ্যাঁ, বরাহ পুরাণে 32 প্রকারের কি বলে আরো কিছু হয়েছে, 29টা অপরাধের কথা বর্ণনা করা আছে। তাইলে আমাদের আজকের যে মূল ক্লাস, এই যে বর্জনীয় অপরাধ, আমাদের সঞ্জিত কর্ণ প্রভু এখনো যুক্ত হননি ক্লাসে। আমি যখন গ্রুপে মেসেজ দেই বর্জনীয় অপরাধ, প্রভু লেখছিল বর্জনীয় অপরাধ কি। তো আমি ভাবছিলাম যে প্রভু ক্লাসে থাকবেন, পাপ ও অপরাধের মধ্যে পার্থক্য কি। ওকে, পাপের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মুনি ঋষিরা বলেছেন, যা নিজের এবং অন্যের জন্য ক্ষতিকর সেটাই হলো পাপ। যেটা নিজের এবং অন্যের জন্য ক্ষতিকর, যেমন আমি একটা জীবকে হত্যা করলাম, এটা আমার জন্য ক্ষতি না হলেও প্রত্যক্ষভাবে ওই প্রাণীর জন্য ক্ষতি হয়েছে, আর পরোক্ষভাবে ওই শাস্তি আমাকে ভোগ করতে হবে, আমারও ক্ষতি হয়েছে। এই জন্য পাপ হচ্ছে নিজের এবং অন্যের ক্ষতি করা, কাউকে হত্যা করা, মিথ্যা বলা, এগুলো। আর অপরাধ হচ্ছে ভগবান বা ভক্তের সেবা করতে গিয়ে যে ত্রুটিগুলো হয়ে থাকে, সেটা হচ্ছে অপরাধ। পাপ হচ্ছে অন্যের ক্ষতি করা, চুরি করা, ডাকাতি করা, মিথ্যা কথা বলা, কাউকে হত্যা করা, কাউকে ঠকানো, তারপরে এরকম যা কিনা যত মানে কুকর্ম আছে, বিকর্ম আছে, এগুলো হচ্ছে পাপ। সমস্ত প্রকার বিকর্ম মানে শাস্ত্র বিরুদ্ধ কর্ম, এগুলো হচ্ছে পাপ। আর অপরাধ হচ্ছে আমি কোনো বৈষ্ণবের সেবা করতে গেছি, সেবা করতে যাওয়ার পর সেখানে যথার্থভাবে না করে আমি একটু ভুল করে ফেলছি, বা আমি অবহেলা করছি, অথবা কোনো কারণে আমি সেটাকে হৃদয় দিয়ে করতে পারি নাই, অথবা সেখানে কোনো ত্রুটি ছিল, সেটা হচ্ছে অপরাধ। সৌরভপ্রভু বুঝতে পারছেন পাপ আর অপরাধটা কি? হরে কৃষ্ণ। একটু জলদি রেসপন্স করবেন, আজকের ক্লাসটা কিন্তু অনেকগুলো অপরাধের কথা বলছি। পাপ আর অপরাধ কি ক্লিয়ার, নাকি আমি আরো উদাহরণ দেব? আমি একটা উদাহরণ দিলে আর একটু ক্লিয়ার হবেন। ওকে, ঠিক আছে। তাহলে আমি রাস্তাতে যাচ্ছি, বিনা কারণে একটা লোক একটা ফোন হাতে নিয়ে যাচ্ছিল, আমি তার ফোনটা থাবা দিয়ে নিয়ে চলে গেলাম, এটা হচ্ছে পাপ। আর আমার গৃহে একজন বৈষ্ণব আসছে, আমি তাকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করি নাই, তাকে আমি প্রণাম নিবেদন করি নাই, এটা হচ্ছে অপরাধ। কারণ এটা আমি তার কোনো ক্ষতি করি নাই যে পাপ হবে, ক্ষতি করি নাই, কিন্তু তার যথাযোগ্য সম্মান প্রদর্শন করি নাই।
এটা হচ্ছে অপরাধ। ঠিক আছে? তো এখন আমরা এই যে আজকের যে আলোচনা, এটা পাপ নিয়ে না, পাপ সম্পর্কে আমরা আগেই জেনেছি। গীতাতে 3 প্রকার কর্মের ভিতরে আমরা পাপ জেনেছি: কর্ম, অকর্ম, বিকর্ম। বিকর্ম হচ্ছে পাপ, সমস্ত প্রকার বিকর্ম মানে স্বাস্থ্য বিরুদ্ধ কর্ম হচ্ছে পাপ। আজকে ক্লাসটা হচ্ছে আমাদের অপরাধ নিয়ে, কি কি অপরাধ, এবং এই অপরাধগুলো যেন আমরা না করি, কারণ অপরাধের সহজে ক্ষমা হয় না, অপরাধ থেকে সহজে মুক্ত হওয়া যায় না, এটা খুবই কঠিন। এই জন্য আমরা এই বিষয়গুলো সদা সর্বদা মনে রাখবো। তো আজকের ক্লাসগুলো আসলে যদি আমি ডিটেলস বলতে যাই তাহলে অনেক 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 লম্বা হয়ে যাবে। তো এই জন্য আমি চেষ্টা করব একটু দ্রুত বলার জন্য, আর আপনারা একটু খেয়াল রাখবেন। শান্তনু প্রভুকে একটু অনুরোধ করব, ভারতের রেল লাইনে যখন হিন্দিতে ইয়ে ধ্যান দিজিয়ে কি যেন একটা মেসেজ বলে, ওটা আমার খুব ভালো লাগে। প্রভু কি এটা কিছু জানেন, পারেন? ট্রেনে থাকা অবস্থায় স্পিকারে বলা হয়, এ যাত্রীগণে কৃপাপূর্বক ধ্যান দিজিয়ে, এরকম কি একটা খুব সুন্দর একটা মেসেজ, খুব ভালো লাগে আমার। তো তারই জের ধরে আমি এখন বলতে চাই, হে ভক্তগণ কৃপাপূর্বক ধ্যান দিজিয়ে। মানে এক হচ্ছে শোনা, আর এক হচ্ছে ধ্যান দেওয়া। শোনা মানে আমি শুনতেছি আনমনে, এদিকে শুনতেছি, ওদিকে চলে যাচ্ছে, এক কান্দে যাচ্ছে এক কান্দে চলে যাচ্ছে, আবার মাথার উপরে চলে যাচ্ছে, এটাকে বলে শোনা। এটা আমাদের কোনো ক্রিয়া হয় না। আর ধ্যান দিজিয়ে মানে এই মানে ফুল কনসেন্ট্রেশন দিয়ে। তো এখন আমি বলবো যে আমাদের এই ফুল কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা একটু প্লিজ শ্রবণ করুন। আমি সংক্ষেপে বলবো, কারণ অনেকগুলো অপরাধের কথা। প্রথম আমি নাম অপরাধের কথা বলবো। তো আমাদের 10বিধ নাম অপরাধ আছে, যে 10টা, 10বিধ মানে 10টা, আমাদের এই 10টা নাম অপরাধ আছে। এই 10টা নাম অপরাধ নিয়ে আমরা যদি হরিনাম জপ করি তাহলে আমাদের জপের ক্রিয়া হবে না। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা এই 10টা নাম অপরাধ না করি। এই জন্য ভক্তরা প্রতিদিন সকালে উঠে মঙ্গল আরতির পরে এই 10বিধ নাম অপরাধ পাঠ করে। ইসকন থেকে দীক্ষা নিতে গেলেও এই 10বিধ নাম অপরাধটা তাকে মুখস্থ ধরা হয়, যে 10বিধ নাম অপরাধটা কি বলুন। তো আমি এখন এই 10বিধ নাম অপরাধ আপনাদের সামনে, যদিও আসলে এই 10বিধ নাম অপরাধ ব্যাখ্যা করে বলতে গেলে একটা ক্লাস পুরোটাই লাগবে, কিন্তু আমাদের এরকম এতটা সময় নেই। এই জন্য আমরা আজকে একটু সংক্ষেপে, যদি কারো কোনো কথাই বুঝতে অসুবিধা হয় আপনারা সাথে সাথে হ্যান্ড রেজ করে প্রশ্ন করবেন যে প্রভু এটা আমি বুঝলাম না, আমি তখন সেটাকে আবার একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। প্রথম নাম অপরাধ, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদেরকে সর্বতম উৎসর্গ করে দিয়েছেন তাদের নিন্দা করা, এক কথায় বৈষ্ণব নিন্দা করা, এটা হচ্ছে প্রথম নাম অপরাধ। 10বিধ নাম অপরাধের 1 নাম্বার নাম অপরাধ, যে সমস্ত ভক্তরা নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছেন কি জন্য, ভগবানের নাম প্রচার করার জন্য, এরকম কোন ভক্তের নিন্দা করা, এক কথায় বৈষ্ণব নিন্দা করা, এটা আমরা করব না। 2 নাম্বার, শিব ব্রহ্মা আদি যত দেবতা এদেরকে ভগবানের নাম, এদের নাম ভগবানের নামে সমান বলে মনে করা অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। এইটা একটু কঠিন, এটা একটু বুঝতে কঠিন, যে কি ভগবানের শিব ব্রহ্মাদি দেবতাদের নাম ভগবানের নামে সমান বলে মনে করতেছি, এটা অপরাধ। শিবের নাম, ভগবানের নাম জপ করা, দেবতাদের নাম জপ করা, এটা ভগবানের নামে জপ করা কখনোই সমান না। যদি আমরা মনে করি এটা একই, এটা আমাদের জন্য একটা বিশাল অপরাধ। তো এই জন্য শিব ব্রহ্মাদি দেবতাদের নামকে ভগবানের নামের সমান বলে মনে করা যাবে না, অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। যে এই যে শিব ব্রহ্মাদি দেবতা, যা আদি দেবতা বলতে যে 33 কোটি দেবতার কথা বলা হয়েছে, যত দেবতা আছে এরা যে ভগবান থেকে স্বতন্ত্র সেটাও কিন্তু না। এরা সবাই ভগবানের শক্তির প্রকাশ। দেবদেবীরা হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ, বিভিন্ন শক্তি অংশ, কিন্তু তাই বলে সমান না, আবার তার থেকে ভিন্নও না।
এইটাকে আমাদের বুঝতে হবে যে আমরা শিব ব্রহ্মাদি যারা দেবতা আছে এরা কখনোই ভগবানের সমান না। এদের নাম জপ করলে ভগবান নাম জপ করা সমান ফল হবে না। অনেক লোক আছে যারা কিনা মনে করে আমি এটা করলেও ভগবানই পাবো, এটা করলেও ভগবানকে পাবো। এখানে এটা হচ্ছে তাদের 2 নাম্বার নাম অপরাধ হচ্ছে। 3 নাম্বার, শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। আমি গত ক্লাসের আগের ক্লাসে বলেছিলাম গুরুদেব কোনো সাধারণ ব্যক্তি না, তিনি হচ্ছেন স্বয়ং ভগবানের প্রতিনিধি। ভগবানের মতোই তাকে সম্মান দিতে হয়, কারণ তিনি ভগবানের সাক্ষাৎ প্রতিনিধি, ভগবানের প্রেরিত, ভগবানেরই সাক্ষাৎ রূপ। এই জন্য গুরুদেবকে অবজ্ঞা করা এটা হচ্ছে 3 নাম্বার নাম অপরাধ। 4 নাম্বার, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। বৈদিক শাস্ত্র গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, পুরাণ, উপপুরাণ, উপনিষদ, এগুলো হচ্ছে বৈদিক শাস্ত্র। এগুলোর নিন্দা করা অথবা এগুলোর অনুগামী শাস্ত্রের বেদ, বেদান্ত, বেদাঙ্গ, এইসব শাস্ত্রের নিন্দা করা, এগুলো হচ্ছে অপরাধ। 5 নাম্বার, ভগবানের নামের অর্থবাদ আরোপ করা। অর্থবাদ অর্থাৎ হরিনামের মাহাত্ম্যকে অতি স্তুতি বলে মনে করা। না, এটা করলে কি হবে, এটা এত গুরুত্বপূর্ণ না, এটা জপ করলে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, এই যে মনে করি, এরকম কিছু না। এইরকমের বিষয়গুলো হচ্ছে অপরাধ, নাম অপরাধ। অতি স্তুতি মনে করা, আমরা মনে করি যে হরিনাম করলে এই হবে সেই হবে, কিন্তু অনেকে মনে করে যে এগুলা সাধুরা বানিয়া কইতাছে, অতি স্তুতি, আসলে এরকম হবে না, এরকম মনে করা নাম অপরাধ। 6 নাম্বার, ভগবানের নাম সমূহকে কাল্পনিক বলে মনে করা, যে না ভগবান বলতে কিছু নাই, এই একটা রূপ কথা, কাল্পনিক কথা। যেমন যারা নাস্তিক তারা বলে যে ধর্ম এটা তো মানুষের জল্পনা কল্পনা মাত্র, দুর্বল হৃদয়ের ব্যক্তিদের সান্ত্বনা মাত্র ধর্ম। তো এগুলো হচ্ছে অপরাধ, কেন? বিশ্বাসী নেই। তো 7 নাম্বার হচ্ছে নাম বলে পাপ আচরণ করা। না, হরিনাম করলে তো পাপ থেকে মুক্ত হওয়াই যায়, তাইলে আমি হরিনাম জপ করব আর এদিকে পাপ করব, কারণ আমি পাপ করব, পাপ হবে, আর হরিনাম করলে পাপ থেকে মুক্ত হব। এটা হচ্ছে 7 নাম্বার নাম অপরাধ, নাম বলে পাপ আচরণ করা। 8 নাম্বার, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা। অর্থাৎ এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে আমরা জপ করি, এই হরিনাম জপটাকে বেদে যে বর্ণিত আছে পুণ্যকর্ম, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, এরকম বৈদিক কর্মকাণ্ড বলে মনে করা, এটা অপরাধ। কারণ বৈদিক কর্মকাণ্ড করলে পুণ্য হয়, পুণ্য ফল পাওয়া যায়, আর পুণ্য ফলে স্বর্গ মিলে। কিন্তু এই হরিনাম করলে পুণ্য হয় না। কি হয়, কে বলতে পারবে কি হয় হরিনাম করলে? একটু হ্যান্ড রাইজ করুন দেখি, এটা আমি অনেকবার বলেছি ক্লাসে। হরিনাম করলে কি হয়, কে বলতে পারবে? সৌরভপ্রভু বলুন। স্বীকৃতি হয়। অতএব ওই বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা যাবে না, এটা হচ্ছে স্বীকৃতি অর্জন হচ্ছে। হরিনাম করছি তো আমাদের স্বীকৃতি জমা হচ্ছে, আর স্বীকৃতি কখনো ক্ষয় হয় না, কিন্তু পুণ্য কর্ম ক্ষয় হয়। এই জন্য শাস্ত্রে বলা আছে জ্ঞান কি কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবলই বিশ্বের ভাণ্ড, জানিয়া শুনিয়া যে বা খায়, নানা জনি ঘুরে ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। এই জন্য এই হরিনাম মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকারে পুণ্যকর্ম বলে মনে করা যাবে না, কারণ এটা পুণ্যকর্ম না, এটা হচ্ছে স্বীকৃতি। এটা একবার নাম দিলেও কোনো ক্ষয় হবে না, এটা থেকেই যাবে। যারা আমাদের ফেসবুক লাইভে আছেন, যেমন মৌমিতা মাতাজি, সৌরভ, সুব্রত খা, ক্লাসেও আছেন, লাইভ ক্লাসে ফেসবুকে থাকলে কিন্তু হাজিরা উঠতেছে না, আপনারা আমাদের গুগল মিটে ক্লাসে যুক্ত হইলে হাজিরা উঠবে। হরে কৃষ্ণ। তো 9 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্পর্কে উপদেশ করা। একজন ব্যক্তি যিনি কিনা ভগবানের প্রতি শ্রদ্ধাশীল না, ভগবানকে বিশ্বাসী করে না, তাকে যদি আমরা বারবার 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 শুধু হরিনামের মাহাত্ম্য বলতে যাই,
এতে ভগবান আমাদেরকে এই নামের অপরাধে যুক্ত করে দেন। কেন? কারণ ভগবান সবকিছু সহ্য করতে পারেন, কোনো ভক্তের অপমান সহ্য করতে পারেন না। আমি যদি নাম প্রচার করতে যাই, আমি ভক্ত তো ভগবানের প্রতি বিশ্বাস নাই, যার কারণে ভগবান কি করবে? রুষ্ট হয়ে যাবে। তবে বলছি না অভক্তের কাছে এই হরিনাম বলবি না, এটা গীতাতে অষ্টাদশ অধ্যায়ে বলা আছে যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে আমার দিব্য নামের বা আমার এই গীতার বাক্য উপদেশ করা এটা এক ধরনের অপরাধ, নিষেধ করা আছে। এইবার সর্বশেষ নাম অপরাধ, 10 প্রকার নাম অপরাধের 10 নম্বর নাম অপরাধ, যে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। যদি ভগবানের প্রতি এরকম পূর্ণ বিশ্বাস না থাকে, তাইলেও আমাদের নামের প্রতি অপরাধ হয়ে যাবে। কারণ এই হরিনাম আমাদেরকে রক্ষা করতে পারে, সর্ব সিদ্ধি আমাদের দান করতে পারে, কিন্তু এই বিশ্বাস যার নাই তারও এটা অপরাধ হবে। তাহলে তার জপ করা দরকার কি? ভক্তি বিশ্বাস না থাকলে। এই জন্য ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এটা একদম অপরাধ। এবং অগাধ ভগবানের প্রতি অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয়াসক্তি বজায় রাখা। হরি বল। ভগবানের এত বেশি গুণ গান লীলা অগাধ মহিমা শ্রবণ করছি, তারপরেও আমি বিষয়ের প্রতি আকৃষ্ট, জড় বিষয়ের প্রতি আকৃষ্ট, বিষয়াসক্তি বজায় রাখা, এটা হচ্ছে অপরাধ। তো আমরা যদি এই 10টা অপরাধ করি আর হরিনাম করি, তাহলে আমাদের হরিনামের কোনো ফল বা ক্রিয়া হয় না, যার কারণে আমরা পাপ থেকেও মুক্ত হতে পারি না, আমাদের জ্বালা যন্ত্রণা দুঃখও দূর হয় না। তো এই জন্য আমাদের প্রভুপাদ বলে গেছেন যে আমাদের এই হরিনামের 3টা স্তর আছে। অপরাধ যুক্ত স্তর, তারপর হচ্ছে নামাভাস, তারপর হচ্ছে শুদ্ধ নাম। তো আমরা এখন আছি হরিনামের অপরাধ যুক্ত নাম। তাই বলে অপরাধ যুক্ত নাম আছে বিধায় আমরা হরিনাম জপ করা বাদ দেব না। জপিতে জপিতে জবে প্রেমাঙ্কুর হইবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবা সে তবে। তো যখন এই জপ করতে করতে অপরাধগুলো দমন হয়ে যাবে, তখন আমরা নামের আভাস পাবো। নামের আভাস পাবো বলতে নামের প্রতি রুচি জন্মাবে, নামের প্রতি প্রেম জাগবে, ভাব জাগবে, আরো জপ করতে ইচ্ছা করবে, বিরক্তি আসবে না। তখন হচ্ছে নামাভাস, মানে আভাস পাচ্ছি। এবং এই নামাভাস লেভেলে জপ করতে 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 আমরা এক সময় শুদ্ধ হরিনাম জপ করতে পারবো। তখনই আমরা এই যে শুদ্ধ হরিনাম একবারও যদি জপ করতে পারি অপরাধ শূন্য হয়ে, তাইলে পর আমাদের কি হবে? এই নামের ক্রিয়ায় আমাদের এই জীবন সার্থক হয়ে ভগবান ধামে চলে যেতে পারবো। হরি বল। তো এইবার আমরা দশমী ধাম অপরাধ সম্পর্কে জানবো, যে অপরাধগুলো আমাদের জানা দরকার এবং এগুলো আমাদের করা উচিত না। এই জন্য আমাদের এই 10টা নাম অপরাধের জন্য সকালবেলায় মহাপ্রভুর কাছে প্রার্থনা করা উচিত। 10বিধ নাম অপরাধ যেন হৃদয়ে না পশে, কৃপা করো মহাপ্রভু মজি নাম রসে। মহাপ্রভুর কাছে কৃপা ভিক্ষা করতে হবে, হে মহাপ্রভু যেন আমাদের এই 10বিধ নাম অপরাধ যেন আমাদের হৃদয়ে জায়গা না পায়। তাইলেই আমরা নামের রসে মানে রসে ডুবতে পারবো, রস আস্বাদন করতে পারবো। তো এবার আমরা 10বিধ ধাম অপরাধ সম্পর্কে জানবো। 1 নম্বর ধাম অপরাধ, যে মানে ধামে গিয়ে তীর্থে গিয়ে এই কাজগুলো আমাদের করা উচিত না। শিষ্যের নিকট শ্রী ধামের মাহাত্ম্য প্রকাশকারী গুরুদেবকে অপমান বা অসম্মান প্রদর্শন করা। হরি বল। এটা আমাদের কখনো করা উচিত না। আমরা একটা ধামে গেছি, আমাদের সাথে যদি গুরুদেব থাকে, তাহলে গুরুদেব আমাদের সেই ধামের মাহাত্ম্যটা আমাদেরকে বলে শোনান। এটা হচ্ছে গুরুদেবের কাজ। প্রভুপাদ বলছে যারা ধামে যায়, গঙ্গা স্নান করে, রাধাকুণ্ডে স্নান করে, কিন্তু সাধুসঙ্গ করে না, তারা হচ্ছে গরু বা গাধা। কারণ আমি ধামে গেলাম, যদি ধামের মাহাত্ম্য শুনে না আসি, তাহলে সেই ধামের পূর্ণ ফল, ধাম বাসের পূর্ণ ফল আমি পাবো না। এজন্য ওইখানে যারা শ্রেষ্ঠ ব্যক্তি থাকবে, যারা ওই ধামের মাহাত্ম্য জানেন, আমাদের উচিত তাদের কাছ থেকে সেই মাহাত্ম্য শ্রবণ করা এবং তাদের অসম্মান না করা। 2 নাম্বার, শ্রীধামকে অস্থায়ী বলে মনে করা। আমরা মনে করতে পারি যেমন বৃন্দাবনে গেলাম, না এটা তো অস্থায়ী, আজকে আছে কালকে থাকবে না, এরকম না। ধাম যেটা ভগবানের লীলাভূমি, সেটা চিরস্থায়ী। অর্থাৎ ধামটাকে কখনোই অস্থায়ী মনে করব না। 3 নাম্বার, শ্রীধামবাসী অথবা শ্রীধাম যাত্রীগণে কারো প্রতি উৎপীড়ন বা অনিষ্ট অথবা তাহাদেরকে সাধারণ জড়লোক বলে মনে করা। আমরা যারা ধামে আছি, ধামে গেলাম, ধাম দর্শন করতে, সেখানে যারা আছে ধামবাসী, ধামে বসবাস করে, অথবা
ধামের সঙ্গী, আমাদের সাথে যারা আরো সঙ্গী গেছে, যাদের সাথে আমি ধাম দর্শন করতে গেছি, এদের কাউকে উৎপীড়ন করা, কষ্ট দেওয়া, জ্বালাতন করা, অপমান করা, এটাও ধাম অপরাধ। শাস্ত্রে বলা আছে এই ধামে গেলে ধামবাসী তো দূরের কথা, ধামের পশু পাখি কীট পতঙ্গকেও কষ্ট দিতে নিষেধ করা আছে। কারণ এরা সবাই ধামবাসী, এরা সবাই পূর্বজন্মের শক্তির ফলে ধামে বাস লাভ করেছে। আমি তো পারলাম না ধামে বাস করতে, কিন্তু ধামের একটা কুকুর, তিনিও আমার সাথে অনেক বেশি স্বীকৃতি সম্পন্ন, যার কারণে তিনি বৃন্দাবন ধামে কুকুর হিসেবে জন্ম নিয়েছেন, গরু হিসেবে জন্ম নিয়েছেন, এই জন্য বৃক্ষ হয়ে জন্ম নিয়েছেন। এই জন্য যারা ধামে আছে সেই তাদের প্রতি আমাদের উৎপীড়ন করা যাবে না। তারপরে শ্রীধাম বাসকালে জড়কর্ম করা। আমরা ধামে আছি কিন্তু করতেছি জড়কর্ম। জড়কর্ম কিরকম? কিভাবে ইনকাম করা যায়, কিভাবে ব্যবসায় লাভ করা যায়। ধাম বাস করতে গেছি, সেখানে যাও ব্যবসার চিন্তা, এইটা হচ্ছে আমাদের অপরাধ। ধামে গেছি ভগবান সম্বন্ধে চিন্তা করব, ভগবানের আরাধনা করব, ভগবানের নাম গুণ রূপ লীলা শ্রবণ মনন শ্রবণ কীর্তন এগুলো করব। তারপরে যখন গৃহে ফিরে আসবো তখন আবার জড়কর্ম করব, আবার বিজনেস চাকরি এগুলা চিন্তা করব। কিন্তু ধামে থাকা অবস্থায় জড় বিষয়ে চিন্তা করা বা জড়কর্ম করা, এটা হচ্ছে এক প্রকার ধাম অপরাধ। তারপরে শ্রী বিগ্রহ ও অর্চন এবং শ্রীনাম কীর্তনকালে অর্থ সংগ্রহ করা ও তদ দ্বারা ব্যবসা করা। হরিবল। বিগ্রহ অর্চন এবং হরিনাম করা, এগুলা করে অর্থ সংগ্রহ করা এবং এর দ্বারা ব্যবসা পরিচালনা করা। মানে আমি মনে করতেছি, এখন বিষয়টা কেউ প্রশ্ন না করলে এটা আমি বলবো না, আমি সবকিছু নিজেই প্রশ্ন করি, নিজে উত্তর দিই। আপনারা যদি কেউ প্রশ্ন করেন তাহলে উত্তর দেবো, নাহলে এটা আমি হাইড করে যাব। কি হাইড করে যাব? নাম করে, বিগ্রহ অর্চন করে, এমনকি কীর্তনকালে অর্থ সংগ্রহ করা এবং সেটা দিয়ে ব্যবসা পরিচালনা করা, মানে নিজের পেশা হিসেবে গ্রহণ করা, এটা হচ্ছে এক প্রকার ধাম অপরাধ। যেমন, আচ্ছা আমার না বললে আপনারা বুঝবেন না, বিষয়টা পরে স্কিপ করে গেলেও সমস্যা। কিছু কিছু ভাগবত পাঠক আছে যারা কন্ট্যাক্ট করে যায় 10,000 টাকা দিতে হবে প্রণামী, তাইলে আমি পাঠ করতে যাব, নতবা আরেকজনকে ঠিক করুন। 20,000 টাকা লাগবে, আমরা হরিনামে কীর্তন করে আসব 2 পালা। 50,000 টাকা লাগবে, আমি দুই পালা লীলা কীর্তন করে আসব। এগুলো হচ্ছে ব্যবসা, আর এটা হচ্ছে ধাম অপরাধ। কারণ যেখানে হরিনাম হবে সেটা হচ্ছে ধাম, আর সেখানে গিয়ে অর্থের চিন্তা, এটা হচ্ছে এক প্রকার ধাম অপরাধ। এখন প্রশ্ন থাকতে পারে, ইসকনের প্রভুরাও তো এই কাজগুলাই করে। হ্যাঁ, তো ইসকনের প্রভুরা এই কাজগুলা করে, কিন্তু কেউ কখনো কন্ট্যাক্ট করে কোথাও যায় না। যেমন আমাকে যদি কেউ বলা হয় যে প্রভু আমাদের গৃহে একবার আপনি একটু ভাগবত পাঠ করবেন, কত দিতে হবে? তো আমি যদি বলে যাই যে ঠিক আছে আমাকে 1,000, 2,000, 5,000 টাকা দিতে হবে, এটা হলো ব্যবসা, এটা অপরাধ, নাম বিক্রি করে খাওয়া বলে যাকে। কিন্তু আমি যদি কারো গৃহে গেলাম, ভাগবত পাঠ করলাম, কেউ যদি খুশি হয়ে প্রণামী হিসেবে কিছু দেয় ভগবানের সেবার জন্য, তাহলে সেটা প্রণামী হিসেবে গ্রহণ করা যেতে পারে, কিন্তু কন্ট্যাক্ট করে যাওয়া যাবে না। এখন ইসকনের প্রভুরা কি করে, যেমন একজন সাভার থেকে দেখা গেল কালিয়াকোট যাবে, মন্দিরের 3 জন ব্রহ্মচারী প্রভু। এখন তারা তো ব্রহ্মচারী, তাদের তো পেশা নাই, ইনকাম নাই। এখন 3 জন লোক একটা গাড়ি নিয়ে যখন কালিয়াকোট গেল আসলো, তাহলে যাতায়াতে তাদের 3 জনের হয়তোবা 500, 600, 700 টাকা গাড়ি ভাড়া আছে, 2700 টাকা। তো এখন যদি কেউ তাদের ওই প্রভুদের হয়ে কোনো গৃহস্থ যদি বলে দেয় যে প্রভু তারা তো 3-4 জন লোক আসতেছে মন্দির থেকে, তাদেরকে গাড়ি ভাড়াটা বাবা 1,000 টাকা দিয়ে দিন। যদি গৃহস্থের এরকম চেতনা না থাকে যে প্রভুরা যে খরচ করে আসতেছে, তাদের নিজের টাকা খরচ করে আমার বাড়ির প্রোগ্রামে, আমার অনুষ্ঠান পরিচালনা করার জন্য, তাহলে তাদের গাড়ি ভাড়াটা আমি দিয়ে দিই, এই চেতনা যদি ওই গৃহস্থের না থাকে, তাহলে যদি কেউ বলে দেয়, তাহলে তার মানে এই না যে ওই প্রভুরা টাকা দাবি করতেছে। এটা হচ্ছে যার যার চেতনা।
তবে আমাদের কখনো চাওয়া যাবে না, এটাই। আর ইসকনের প্রভুরা যদি কোনো প্রণামী গ্রহণ করে, যেমন নগর সংকীর্তনে যায় ভক্তরা প্রণাম করে, প্রণামী দান করে, হ্যাঁ এটাও প্রশ্ন করতে পারেন যে তাহলে প্রভু ধাম অপরাধের এই যে 6 নম্বরে আছে, 5 নম্বরে আছে যে হরিনাম কীর্তনকালে অর্থ সংগ্রহ করা, হ্যাঁ এটা হচ্ছে সেই রকম অর্থ সংগ্রহ করা। দেখবেন আপনারা হরিনাম করতেছে, বাঁশির ভিতরে 100 টাকা নোট ঝুলিয়ে বাঁশি বাজাইতেছে, আর ষাটের মধ্যে 200 টাকা লাগিয়ে সে নৃত্য করতেছে, মানে ওইটা দেখিয়া দেখিয়া সে অ্যাডভার্টাইজ করতেছে যে আমাকে আরো কিছু টাকা দিন। বলছে এইরকম ভাবে অর্থ সংগ্রহ করা অপরাধ। আমি হরিনাম করতে করতে গ্রামুরা গিয়ে নগর সংকীর্তন করতেছি, এখন নগর সংকীর্তনে গেলে অনেক গৃহস্থ ভক্তরা কি করে 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, 1 মুঠো চাল, 2টা আলু, এগুলো দান করে। এতে কিন্তু দোষের কিছু না। দোষ তখনই হবে যখন এই জিনিসগুলো দিয়ে আমি আমিষ রান্না করে খাবো, অথবা এই টাকা দিয়ে আমি যখন আমিষ কিনে খাবো, অথবা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করব, তখন হবে আমার অপরাধ। কিন্তু যদি আমি এই জিনিসগুলো দেওয়া, ভক্তের দেওয়া এই যে চাল টাকা, এগুলো নিয়ে যদি ভগবানের ভোগে লাগাই, তারপর যদি সেই ভোগের প্রসাদটা ভক্তদের মধ্যে বিতরণ করি, তাহলে আর কোনো অপরাধ হবে না, সেটাকে অপরাধের মধ্যে ফেলা যাবে না। আমি সঞ্জিত কুন্ড প্রভুকে খুঁজতেছিলাম যে প্রভু বললো কিসের অপরাধ, গ্রুপে মেসেজ করলো, আমি ভাবছিলাম ক্লাসেই বলে দেব, আর প্রভু দিকে পাত্তাই নাই। আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে। তো যাই হোক, তো এখন সমস্যা নাই সঞ্জিত কুন্ড প্রভু, আমি আমার ইউটিউব চ্যানেলেও দিয়ে দেবো, আর ফেসবুকেও লাইভ থাকবে, আপনি পরেও ক্লাসটা শ্রবণ করতে পারবেন। তো এখন এই যে বিষয়টা যে অর্থ সংগ্রহ করা, এটা আমাদের বুঝতে হবে যে আমি কি কারণে কিভাবে অর্থ সংগ্রহ করতেছি, এটা কিন্তু খুব বড় একটা অপরাধ। এইবার 7 নাম্বার, শ্রীধাম বাসকালে পাপ কর্ম করা। আসি ধামে, সেখানে যাও জুতা চুরি করতেছি, সেখানে যাও কারো বস্ত্র চুরি করতেছি, সেখানে যা কারো ব্যাগ চুরি করতেছি, সেখানে যা কারো টাকা পয়সা চুরি করতেছি, মানে পাপ কর্ম, বিকর্ম। সেখানে যে সিগারেট খাইতেছি, হ্যাঁ সেখানে যে অবৈধ সঙ্গ করতেছি। ধাম বাসকালে মৈথুন ক্রিয়া বন্ধ, এটা শাস্ত্রে বলা আছে। সেখানে গিয়েও আমরা মৈথুন ক্রিয়া করতেছি, এগুলো হচ্ছে অপরাধ। তো এই ধরনের অপরাধ যেন আমরা না করি, এই জন্য আমাদের এগুলো জানতে হবে। বলছে গুরু গৃহে এবং ধামে কখনোই মৈথুন ক্রিয়া করা যাবে না। এইবার বৃন্দাবন ও নবদ্বীপের মধ্যে পার্থক্য নিরূপণ করা। অনেকে মনে করে নবদ্বীপ এটা তো মহাপ্রভু লীলাভূমি, আর বৃন্দাবন কৃষ্ণ লীলাভূমি, আচ্ছা তাহলে আমার বৃন্দাবন নবদ্বীপের সাথে বৃন্দাবন শ্রেষ্ঠ। বলছে এই ধরনের চেতনা পার্থক্য করা, এটাও আমাদের অপরাধ। যদিও আমরা ধামের মাহাত্ম্যে উপদেশামৃত গ্রন্থে জেনেছিলাম কোনটার থেকে কোনটা শ্রেষ্ঠ। কার মনে আছে? সৌরপ্রভু মনে আছে? অমল প্রভু, হ্যাঁ বলুন দেখি মনে আছে কিনা। জি প্রভু। কোন ধামের সাথে কোন ধাম শ্রেষ্ঠ, এরকম একটা ক্রম শিখছিলাম আমরা উপদেশামৃত গ্রন্থে। ওটা তো মনে নেই প্রভু, যে খালি জানি যে গিরিধাম থেকে, গিরিধার পর্বত থেকে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, তারপরে হলো আপনার নবদ্বীপ। সিরিয়ালটা মনে নাই প্রভু। আচ্ছা পড়ছেন, এটা বোঝা গেল, কিন্তু ভালো করে পড়া হয় নাই, প্যাকা প্যাকা হয়েছে। আচ্ছা প্রভু, আমার এখানে একটা প্রশ্ন হলো, আমরা অনেক সময় প্রসাদের মধ্যে অনেক জনের নিন্দা করে যে প্রসাদ ভালো হয় না, এটা কোন অপরাধের মধ্যে পড়বে? আসতেছি, এটা আমার প্রশ্ন। আচ্ছা যারা বলে তারা প্রসাদ ভালো হয় নাই, তারা মহাপ্রসাদের অবমাননা করতেছে, এটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। কারণ একজন বৈষ্ণবের এরকম কোনো গুণ থাকা উচিত না যে তিনি প্রসাদকে সমালোচনা করতে পারে, প্রসাদের বিচার করতে পারে, ভালো হয় নাই মন্দ হয় নাই এরকম বিচার করতে পারে। এটা হচ্ছে বৈষ্ণব অপরাধ, মহা অপরাধ। এটা মহা খালি অপরাধ না, এটা হচ্ছে মহা অপরাধ। মানে এইরকম তো অনেক সময় শোনা যায়, তাহলে এটা কোন অপরাধের মধ্যে পড়ে? প্রশ্নটা করলাম। হ্যাঁ বুঝতে পারছি, এই যে আমরা যে আলোচনা করছি এটা কি অপরাধ নিয়ে, তাই না?
আর এই অপরাধের উপরেও কিছু অপরাধ থাকে যাকে বলা হয় মহা অপরাধ। এই প্রভু। প্রসাদের নিন্দা করা এগুলো হচ্ছে মহা অপরাধ। ও আচ্ছা। এটা এই অপরাধের ঊর্ধ্বে। প্রসাদের ক্রিয়া হবে না তার কখনো। প্রসাদ খাইলে চিত্ত শুদ্ধি হয়, পাপ ধ্বংস হয়, কিন্তু যেই ব্যক্তি প্রসাদের নিন্দা করলো, প্রসাদের সমালোচনা করলো, প্রসাদের বিচার করলো, এটা তার মহা অপরাধ হয়ে যাবে। তো যাই হোক, আমি ধারাবাহিকের ক্রমটা সৌরভপুর কাছে শুনতে চাচ্ছি। রুমি মাতাজি, আমি জানি না তিনি লিখবেন কিনা, লিখছেন কিনা, লিখতেছেন কিনা। তিনি এর আগের দিন লিখে দিয়েছিলেন, আজকে জানি না লিখতেছেন কিনা। সৌরভপ্রভু, আপনার কি মনে আছে এই ধারাবাহিকতা কোনটার থেকে কোনটা শ্রেষ্ঠ? এখানে বলা হয়েছিল মথুরা শ্রেষ্ঠ, কারণ মথুরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি। বলছে মথুরার থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ, কারণ বৃন্দাবনে ভগবান লীলা বিলাস করেছেন। আবার এই বৃন্দাবনের যতগুলা বন আছে তার মধ্যে নিধুবন শ্রেষ্ঠ, কারণ সেখানে ভগবান রাসলীলা করেছিলেন। তার চাইতে শ্রেষ্ঠ বলছে গিরি গোবর্ধনকে, কারণ সেখানে ভগবান গোচারণ করতেন এবং রাধারানীর সাথে দেখা করতেন। সেই গিরি গোবর্ধনের থেকে শ্রেষ্ঠ হচ্ছে রাধাকুণ্ড। শ্রীমতী রাধারানী হচ্ছে গোপীদের শ্রেষ্ঠ, এবং রাধারানী হচ্ছে কৃষ্ণের সবচাইতে প্রিয়। এই জন্য রাধাকুণ্ডকে বলা হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভজন স্থল। মথুরা, বৈকুণ্ঠ, মথুরা, বৃন্দাবন, গোবর্ধন, রাধাকুণ্ড, জলি। হরি বল, জলি মাতাজি। ওকে, তার মানে আজকেও আপনারা একই আইডিতে আছেন। তো এখানে বলছে কি বৈকুণ্ঠ শ্রেষ্ঠ, বৈকুণ্ঠ থেকে মথুরা শ্রেষ্ঠ, কারণ মথুরাতে ভগবান জন্মভূমি। মথুরা থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ, কারণ লীলাভূমি। তার চেয়ে গোবর্ধন শ্রেষ্ঠ, সেখানে রাধানীর সাথে লীলা করতেন। তার সাথে রাধাকুণ্ড শ্রেষ্ঠ। হ্যাঁ, এটা হচ্ছে ক্রম। তো এখানে যদিও এই সবগুলাই কিন্তু মথুরা বৃন্দাবন নিয়ে, আর শাস্ত্রে বলা আছে এই নবদ্বীপ এবং বৃন্দাবন অভিন্ন, কারণ স্বয়ং কৃষ্ণই মহাপ্রভু রূপে কলিযুগে অবতীর্ণ হয়েছেন। এটাকে অভিন্ন বৃন্দাবন ভাবতে হবে। মথুরা এবং নবদ্বীপ এবং এই বৃন্দাবনের ভিতরে কোনো ভেদ দর্শন করা যাবে না, যদি করি এটা অপরাধ। 8 নাম্বার গেল। 9 নাম্বার, শ্রীধামের মাহাত্ম্য প্রকাশ করি শাস্ত্রের নিন্দা করা। দেখা গেল কোনো কোনো শাস্ত্র আছে যেখানে বিভিন্ন ধামের মাহাত্ম্য বর্ণনা করা আছে, ওই সব শাস্ত্রের নিন্দা করলেও আমাদের এই ধাম অপরাধ হবে। সর্বশেষ ধাম অপরাধ, শ্রীধামের মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করে অবিশ্বাস করা। হরি বল। অর্থাৎ এই যে যারা আমরা শ্রীধামের মাহাত্ম্য, এটাকে, এই মাহাত্ম্যকে কি করা, কাল্পনিক বলে মনে করা, করে অবিশ্বাস করা, এটা আমাদের বিশ্বাস হয় না। যেমন শাস্ত্রে বলা আছে, যিনি একবারও রাধাকুণ্ডের স্নান করবে তার ভগবত ভক্তি লাভ হবে, প্রেম ভক্তি লাভ হবে, এটা বলা আছে শাস্ত্রে। রাধারানীর কৃপা এটা। এখন আমি এটা বিশ্বাস করলাম না, এটা আমার অপরাধ। বলছে গঙ্গা স্নান করলে পবিত্র হওয়া যায়, বিশ্বাস করলাম না, স্নান করে এলাম, লাভ হবে না। তো এই জন্য বলছে এই ধরনের অবিশ্বাস করা এটা হচ্ছে অপরাধ। তো আমরা 10বিধ নাম অপরাধ জানলাম, 10বিধ ধাম অপরাধ জানলাম। এইবার আমরা জানবো 32 প্রকার সেবা অপরাধ। মানে আমরা কি কি কাজ করতে গেলে, কি কি কাজের ভিতরে কি ধরনের অপরাধ হয়, কাজ করতে গেলেও আমাদের অপরাধ, সেবা ভগবানের বা বৈষ্ণবের সেবা করতে গেলেও অপরাধ হয়। এই অপরাধগুলো আমরা করব না। বলছে গাড়িতে বা পালকিতে করে অথবা জুতা পায়ে দিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। আমি একটু তাড়াতাড়ি পড়ে যাবো, কারণ 9:46 বাজে, তো সরি 8:46। ও আচ্ছা, সময় আছে, তাহলে চলবে। 9:30টার মধ্যে আমি শেষ করবো তো। ওকে, তাহলে একটু মনোযোগ সহকারে শুনবেন যে গাড়িতে চড়ে, পালকিতে চড়ে অথবা জুতা পায়ে দিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত না, এটা একদম অপরাধ। পরমেশ্বর ভগবানের প্রসন্নতার জন্য জন্মাষ্টমী, রথযাত্রা ইত্যাদি মহোৎসব পালনে অবহেলা করা উচিত নয়। এই যে আমরা জন্মাষ্টমী আসতেছে, রাধা অষ্টমী আসতেছে, রথযাত্রা আসতেছে, এগুলা পালন করতে গেলে আমরা অবহেলা করি, না থাকা, এটা করা দরকার নাই, এখানে যাব নাকি। এই বিশেষ বিশেষ মাধব তিথিকে অবমাননা করা, এটাও আমাদের সেবা অপরাধ। সৌরপ্রভু, আপনি কি এখন বুঝতে পারতেছেন অপরাধগুলা কি? হরে কৃষ্ণ। সৌরপ্রভু, কারণ এই যে ঠিক আছে, বুঝতেছেন অপরাধ,
হ্যাঁ ওকে, তাহলে এগুলো কারো পাপ হচ্ছে না, কাউকে কষ্ট দিতেছি না, কিন্তু নিজে নিজে। আমি শুধু সংজ্ঞার জন্য এটা জিজ্ঞেস করছিলাম। ও আচ্ছা, তাহলে সংজ্ঞাটা হচ্ছে কি, যে পাপ হচ্ছে যা নিজের এবং অন্যের জন্য ক্ষতিকর, মোট কথা হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ কর্ম বিকর্মকে বলা হয় পাপ। আর ভগবান বা ভক্তের সেবা করতে গিয়ে যদি কোনো ত্রুটি করি সেটা হচ্ছে অপরাধ। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে এখন এই যে 2 নাম্বার, পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের জন্য জন্মাষ্টমী, রাধাষ্টমী, তারপরে আবির্ভাব তিথি, রথযাত্রা, মহোৎসব এগুলো পালনে অবহেলা করা আমাদের 2 নম্বরের অপরাধ, এগুলো আমাদের বর্জন করতে হবে। 3 নাম্বার, ভগবানের শ্রী বিগ্রহের সামনে দণ্ডবত নিবেদন করতে অবহেলা করা উচিত নয়। মানে আমরা যদি ভগবানের সামনে যাই অবশ্যই আমাদের দণ্ডবত প্রণাম নিবেদন করতে হবে, এটা করতে অবহেলা করা আমাদের উচিত নয়, তাইলে আমাদের অপরাধ হয়ে যাবে। খাওয়ার পর হাত পা না ধুয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা, এটাও অপরাধ। খাওয়া দাওয়া করছি, দেখা গেলো কোনো প্রসাদ আমার গায়ে লাগতে পারে, উচ্ছিষ্ট হতে পারে, পায়ে পড়তে পারে, একটু হতে পারে, এই জন্য খাওয়া দাওয়ার পর আমাদের হাত পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। যদি তা না করি এটা আমাদের এক প্রকার অপরাধ। সেবা অপরাধ, এই যে বলছিলাম যে সেবা করতে যায় যদি কোনো ত্রুটি, এটা কারো ক্ষতি হচ্ছে না কিন্তু আমি অবহেলা করতেছি, আমার এটু হাতে ভগবানের সেবা দিতেছি, এটা অপরাধ। দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত নয়। দূষিত অবস্থায়, এখানে দূষিত অবস্থায় বলতে বলছে যে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে পরিবারে কারো মৃত্যু হওয়ার পর সমস্ত পরিবারই কিছুদিনের জন্য অশুচি হয়ে যায়। ব্রাহ্মণের জন্য এই অশুচ অবস্থা 12 দিন থাকে। আমাদের অনেক সময় প্রশ্ন করে অনেকেই যে ব্রাহ্মণের কয়দিন, শূদ্রের কয়দিন। এখানে বলা আছে ক্ষত্রিয় এবং বৈশ্যদের জন্য 15 দিন এবং শূদ্রের জন্য 30 দিন, স্পষ্ট করে বলা আছে। নিন, যারা আজকে ক্লাসে আছেন আমি মার্ক করে রাখলাম, এটা কাজে লাগবে, জেনে রাখবেন। ব্রাহ্মণের জন্য অশুচ 12 দিন, বৈশ্য ক্ষত্রিয় এবং বৈশ্যের জন্য 15 দিন। যারা ক্ষত্রিয় এবং বৈশ্য তারা 15 দিনে অশুচ পালন করবে, 16 দিনের দিন শ্রাদ্ধ করবে। আর শূদ্রের জন্য 30 দিন, 30 দিনে শ্রাদ্ধ করবে। আর বৈশ্যরা 15 দিনে, আর ব্রাহ্মণটা 12 দিনে শ্রাদ্ধ করবে, 11 দিন অশুচ পালন করবে। তো এই যে বিষয়টা, এই সময়টাতে বলছে ভগবানের গর্ভ মন্দিরে, কিন্তু কোথায়? অনুমোদিত কোনো মন্দিরে, গৃহ মন্দিরে না, তাকে ভগবানের সেবা চালাইতে হবে, কিন্তু অন্য কোনো অনুমোদিত মন্দিরে প্রবেশ করা উচিত নয়। এক হাতে দণ্ডবত প্রণাম করা উচিত না, যে এক হাতে কিছু রাই খায় এক হাতে এরকম করতেছি, এটাও এক ধরনের অপরাধ। দণ্ডবত মানে সোজা একদম 2 হাত মিলে দণ্ডের মতো, দণ্ড মানে লাঠির মতো সোজা হয়ে ভূমিতে শয়ন করে এক হাত দিয়ে করা উচিত না, এটা অপরাধ। শ্রীকৃষ্ণের সম্মুখে পরিক্রমা করা উচিত নয়। মন্দির পরিক্রমা বলার বিধি হচ্ছে ভগবানের মূর্তিকে দক্ষিণ দিকে রেখে প্রদক্ষিণ করা, প্রতিদিন অন্তত 3 বার মন্দির পরিক্রমা করা উচিত। অর্থাৎ আমরা ভগবানের সামনে, যে আমরা ভগবান আছে তার সামনে আমরা অন্য কিছুকে পরিক্রমা করতেছি, এরা উচিত না। ভগবানকে ডানে রেখে আমাদের পরিক্রমা করতে হবে। হ্যাঁ প্রভু বলুন, অমল প্রভু। প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। প্রভু আপনি ব্রাহ্মণ, ক্ষত্রি, শূদ্র বললেন, তবে বৈষ্ণবের কতদিন প্রভু শ্রাদ্ধ? বৈষ্ণব এবং ব্রাহ্মণের একই, 11 দিন। 11 দিন। কিন্তু প্রভু এই যে আচ্ছা হরিদাস ঠাকুরের কত দিনে করছিল? হরিদাস ঠাকুরের আমার জানা মতে একটু দেখতে হবে প্রভু, আমি মহাপ্রভু করছিল তো বৈষ্ণবের মতোই করছিল, আমার জানা মতে 11 দিন, কিন্তু আমাকে আরেকটু দেখতে হবে, এটা আমার মনে নাই এখন, শিওর না দিলে তো বলা যাবে না। এটা চৈতন্য চরিতামৃত লীলায় আছে, অন্তখণ্ডে। হ্যাঁ হ্যাঁ অন্তখণ্ডে আছে। হ্যাঁ দীপক ভক্ত প্রভু বলুন। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ হরে কৃষ্ণ। বলছি আমরাও তো শূদ্র, কিন্তু আমাদের এখানে ইন্ডিয়াতে যে জাগতিক ব্রাহ্মণরা আছে কিন্তু 11 দিনে শূদ্রদের শ্রাদ্ধ করে না। হ্যাঁ আমাদের যে ইন্ডিয়াতে শূদ্রদের এখানে কিন্তু 11 দিনে শ্রাদ্ধ হয়। 11 দিনে শ্রাদ্ধ করে? হ্যাঁ, আমাদের এখানে 30 দিন পালন করে না শূদ্ররা। এটাই হচ্ছে শাস্ত্রের। তারা 15 দিনে পালন করে,
আর ব্রাহ্মণ আর শূদ্র এরকম তো 11 এটাই হচ্ছে শাস্ত্রের প্রতি অবমাননা, এটাই হচ্ছে অপরাধ প্রভু। যারা এরকম করবে না, শাস্ত্রে যেটা বলা আছে সেটা মানতে হবে। শাস্ত্রে বলা আছে শূদ্র যিনি তিনি 30 দিন, ক্ষত্রিয় এবং বৈশ্য তারা যে 15 দিন, যারা ব্রাহ্মণ এবং বৈষ্ণব তারা 11 দিন, 12 দিনের শ্রাদ্ধ করবে। হ্যাঁ অমল প্রভু বলুন। প্রভু হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু, একটা মৃত ব্যক্তিকে মানে কত ভাবে সৎকার করা যায়, মানে এই যে মৃত মানে দেহটাকে আচ্ছা, মানে কত ভাবে সৎকার করা যায়? 4 ভাবে করা যায়। 1 নাম্বার আগুনে প্রভু 4 ভাবে মানে সাইডটা কি কি? আগুনে আগুনে একটা, আগুনে পুড়িয়ে ফেলা, গঙ্গায় হ্যাঁ। ভাসিয়ে দেওয়া, হ্যাঁ 4 ভাগে না 3 ভাবে। আচ্ছা হ্যাঁ, সমাহিত করা, মাটিতে চাপা দেওয়া, হ্যাঁ আহ, একটা হচ্ছে আগুনে পুড়িয়ে ফেলা, মাটিতে চাপা দেওয়া, আচ্ছা জল 3 ভাবে পড়বো, সরি 4 ভাবে, 3 ভাবেই, হুম। 3 ভাবে করা যায়। প্রভু ওইটা কি গঙ্গাতে ভাসিয়ে দেওয়া না গঙ্গাতে ডুবে রাখা? না, ভাসিয়ে দেওয়া, গঙ্গাতে প্রভু ভাসিয়ে দেওয়া। কলা, আমাকে তো বলছিল যে গঙ্গা মানে গঙ্গায় ডুবে রাখতে হবে। না না না, গঙ্গাতে একটা কলার ভেলা দিয়ে ভাসিয়ে দিতে হবে, ভাসিয়ে দেওয়া। গঙ্গাতে ভাসিয়ে দেওয়া। আচ্ছা স্যার, এর যে কোনো একটা করলে করতে পারেন, কোনো সমস্যা হবে না। মানে যেটাই খুশি করা যায়, করা যাবে। সবার জন্য তো? হ্যাঁ না আলাদা না, 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 আবার? সবার জন্য। তবে এখানে বলা আছে যদি আপনি গঙ্গাতে ভাসিয়ে দেন তাহলে জলের দূষণ হবে। যদি আপনি মাটি চাপা দেওয়া হয় তাহলে দেখা যায় যে প্রচুর পরিমাণে ভূমি নষ্ট হবে। এইখানে এই কবর, সেইখানে এই কবর, এক একজনের কবর দিতে দিতে সারা পৃথিবী একসময় কবরে পরিণত হবে। এই জন্য পঞ্চভৌতিক দেহ পুড়িয়ে ফেললে পরে এটা হচ্ছে সবচেয়ে সহজ, এবং কোনো একই একটা নির্দিষ্ট জায়গায় যখন দাহ করা হবে তখন এটা অপচয় কম হবে। এবং পঞ্চভৌতিক প্রভু হ্যাঁ। আচ্ছা, এই যে যেটা মনে করেন যে সমাহিত করা, সেটা কি মনে করেন যে একবারে লম্বা স্বয়ং করা, না মানে হাঁটু করে বসে রাখা, যেভাবে ধ্যান করে এইভাবে রাখা? এইখানে যারা কিনা আচার্য বর্গ আছে তাদেরকে আমি দেখছি, যেমন প্রভুপাদ বা গুরু মহারাজের লেভেলে যারা, তাদেরকে ওই ধ্যানস্থ অবস্থায় বসানোর মতো করে সমাহিত করা হয়, আর আচ্ছা। অন্যদেরকে শয়ন অবস্থায়। না আমাদের ওখানে আমাদের প্রভু আমাদের যে আগে যে গুরুদেব ছিল, উনি আবার মনে করেন যে এই যে সমাহিত বলতে এই যে মনে করেন ধ্যান মগ্ন করে যে বসে এইভাবে একবারে মানে তাকে তিল্লক দিয়ে একবারে যেমন ইয়ে নেয়, সন্ন্যাস দেয়, দিয়ে থেকে সন্ন্যাস অবস্থা তাকে ওই সমাহিত করে দেয়। হ্যাঁ, এটাই যে আমাদের এই পাশে ছিল প্রভুপাদের সমাধিটা দেখবেন, ভক্তিচরণ গুরু মহারাজের সমাধিটা দেখবেন, ওই একই রকম ভাবে করা হয়েছে। কারণ তারা হচ্ছে আচার্য, তারা হচ্ছে সন্ন্যাসী, তারা হচ্ছে অনেক শ্রেষ্ঠ, এই জন্য তাদের সময়টা ওইভাবে রাখা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে প্রভু, চালেন। হ্যাঁ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। আত্মা তো 10 দিনে পিণ্ড দেওয়ার পর মুক্তি লাভ করে শুনেছিলাম, 13তম দিনে বাড়ি ছেড়ে চলে যায়। আত্মা তো 10 দিনে পিণ্ড দেওয়ার পর মুক্তি লাভ করে শুনেছিলাম, তাহলে 13তম দিনে বাড়ি ছেড়ে চলে যাওয়া যায়, অর্থাৎ ওই দিনে শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ এ সন্তুষ্ট হয়ে পুত্রকে আশীর্বাদ করিয়া পিতৃলোকে চলে যায় শুনেছিলাম। হ্যাঁ, এখানে কিছু কিছু ক্ষেত্রে একটু মতবিরোধ আছে। এখন এই যে আপনি যে বিষয়টা বলছেন, তো এই বিষয়টার ক্ষেত্রে শ্রাদ্ধ তত্ত্ব যেটা, এটা ক্লাস নিতে গেলে আমাদের এই ক্লাস আজকে এখানেই শেষ, অনেক লম্বা ইতিহাস। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু হরে কৃষ্ণ বলুন। হ্যাঁ দীপক ভক্ত প্রভু বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ দীপক ভক্ত প্রভু। হ্যাঁ, কিছু বলবেন আপনি?
না প্রভু এমনি ও আচ্ছা ওকে। অপর্ণা মাতাজি হ্যান্ড রেজ করেছেন। মাতাজি আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে আমার কৃষ্ণ। প্রশ্ন হচ্ছে যে আমরা তো এক পিতা মাতা থেকে সৃষ্টি, তাই না? মনু এবং শতরূপার থেকে। তাহলে এত বর্ণ বিভেদ কোথা থেকে আসলো, কিভাবে আসলো? আর এই বর্ণ বিভেদের মধ্যে 13 দিন, 11 দিন, 12 দিন, এটা কিভাবে হইলো? চতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস, এটা কোথা থেকে আসলো? কথাটা কে বলছে? হরে কৃষ্ণ। অপর্ণা মাতাজি এই কথাটা কে বলছে? চতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস। আপনাদের মধ্যে শ্রীকৃষ্ণ বলছে, কিন্তু এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছে। তো এই জন্য এই যে এই চারটা বর্ণ মানুষের গুণ এবং কর্ম অনুসারে এই চারটা বর্ণ ভগবান নিজেই সৃষ্টি করেছেন। এটা মনুষ্যত্বের উপর বিষয় না, তার গুণ কি কি গুণ ছিল আপনার, তমগুণ, রজগুণ না সত্যগুণ, নাকি রজতম মিশ্রণ, নাকি এর কি গুণ সে ধারণ করতেছে, এইটার উপর ভিত্তি করে ভগবান এই যে চারটা বর্ণ এবং আশ্রম সৃষ্টি করেছেন। যেমন যার ভিতরে তমগুণ তিনি হচ্ছে শূদ্র, যার ভিতরে তম এবং রজ তিনি হচ্ছেন বৈশ্য, যার ভিতরে রজ এবং সত্য তিনি হচ্ছেন ক্ষত্রিয়, আর যার ভিতরে সত্যগুণ তিনি হচ্ছেন ব্রাহ্মণ। এই চারটা বর্ণ তিনি সৃষ্টি করেছেন। ঠিক আছে মাতাজি? এখন তো ব্রাহ্মণের ভিতরে সত্যগুণ খুঁজে পাওয়া যায় না প্রভু। এখন আমাদের ফেসবুক লাইভে সাক্ষাৎ বলদেব দাসপ্রভু, আপনাকে চরণ অনন্ত কোটি প্রণাম। আসলে আপনি আপনার সম্মুখে কথা বলার যোগ্যতা আমি রাখি না, আমার খুব ভয় লাগতেছে, আমি খুব কাঁপতেছি এখন আপনার সম্মুখে কথা বলতে। তিনটা যে দেহ থেকে প্রকার, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই পুড়িয়ে ফেলা, যেটা আমি বলতে নিয়েছিলাম, আবার চেঞ্জ হয়ে গেছে কথার প্রশ্নের তালে। আমি যতটুকু জানি, প্রভু ভুল হলে আপনি একটু কমেন্টে লিখে দিবেন, কারণ আসলে আপনার সামনে বলা আমি আনইজি ফিল করতেছি। তো বিষয়টা এরকম যে আমরা যদি ওই ভূমিতে যেটা বললাম যে যদি সমাহিত করি, তাহলে ভূমি এক সময় শ্মশানে বা কবরে পরিণত হয়ে যাবে। আর জলে ভাসিয়ে দিলে, গঙ্গায় ভাসিয়ে দিলেও জলটা দূষিত হবে। কিন্তু আমরা যদি পুড়িয়ে ফেলি, আমাদের এই দুইটা সমস্যার সমাধান হবে। সেই সাথে এই যে পঞ্চভৌতিক দেহ, পঞ্চভৌতিকে বা পুড়ে এটা পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, মিশে যাবে, এবং যত জীবাণু আছে সেটা অগ্নিতে ভস্মীভূত হয়ে জীবাণু মুক্ত হয়ে যাবে। এজন্য এই দাহ করাটাকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। আমার যতটুকু ধারণা, প্রভু ভুল হলে ক্ষমা করবেন এবং কমেন্টে জানাবেন সঠিকটা কি হবে। সাক্ষাৎ বলদেব প্রভু, আসলে আপনার সম্মুখে আমি আবার বলতেছি, কথা বলার মতো যোগ্যতা রাখি না। তো ভুল হলে প্রভু একটু প্লিজ কাইন্ডলি কমেন্টে একটু আমাদেরকে সংশোধন করে দেবেন। হ্যাঁ অপর্ণা, তাহলে বুঝতে পারছেন চারটা বর্ণ কোথা থেকে আসছে? হ্যাঁ, বুঝতে পারছি। এই চারটা বড় গুণ এবং তার কর্ম, সে কি করে, সে ওই যে ব্রাহ্মণের 9টা কর্ম, 9টা গুণ, যে সমদম জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্মকর্ম সভা, ব্রাহ্মণের কাজ হচ্ছে জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম। বৈশ্যকর্ম ব্যবসা বাণিজ্য বৈশ্যের কাজ, দেশ রক্ষা, শত্রুদের হাতে রক্ষা করা, প্রজা পালন করা ক্ষত্রিয়ের কাজ। আর এই 3 প্রকার মানুষের সেবা করা হচ্ছে শূদ্রের কাজ। এখন এই যে কর্ম আর এই যে গুণ, ধারণ করা গুণ, এই দুইটা বিচার করে এই চারটা বর্ণ সৃষ্টি। তো যাই হোক, এখন আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের ক্লাসটা আসলে মূল অন্যদিকে চলে যাচ্ছে, 9টা 1 বেজে গেছে। তো 8 নাম্বার যে অপরাধের কথা বলা আছে, এটা বলছে যে বিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা উচিত নয়। সঞ্জিত কুন্ড প্রভু হ্যান্ড রাইজ করেছেন। হ্যাঁ প্রভু বলুন। ও আচ্ছা, আমি খেয়াল করি না প্রভু, অপরাধ ক্ষমা করবেন, বলুন। তাওটা শ্রেষ্ঠ কেন বলেন তো? 1 নম্বর, তাও শ্রেষ্ঠ এই কারণেই প্রমাণ লোপাট করা যাবে। ঠিক আছে, প্রভু বুঝি নাই। তাওটা শ্রেষ্ঠ হচ্ছে এই কারণেই যে তাও করলে পারে মৃত ব্যক্তির মৃত্যু কিভাবে হলো সেই প্রমাণটা লোপাট হয়ে গেল। ঠিক আছে, প্রমাণ থাকবে না কোনো পরবর্তীকালে, এটা তো এই জন্য শ্রেষ্ঠ। আর হচ্ছে যে প্রভু, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা গঙ্গায় ভাসানোর কথা বলছেন, খলার ফেলায়,
এটা তো আপনার লতাই কাটা রুগীদের ফাঁসায়। আর আমি শুনেছি যে যেমন আমাদের পাশের বাড়ি তার দিদিমাকে ইয়ে করেছে, আপনার গঙ্গায় বড় পাথরের সাথে বেঁধে জলে ডুবিয়ে দিয়েছে, বুঝতে পারলেন তো? মাঝ গঙ্গায় ছেড়ে দিয়েছে, নোনা করে গিয়ে ছেড়ে দিয়েছে, সমাধিস্থল করেছে। উনি কোন গুরু দীক্ষিত ছিল, ওনাকে ওইভাবে বলেছিল যে গঙ্গা পোড়ানো যাবে না, গঙ্গায় ভাসি দিতে হবে, ডুবিয়ে দিতে হবে, তাহলে এবারে পোকামাকড়া খেয়ে বাঁচবে ওনার দেহটা, ঠিক আছে? আর আর এই হচ্ছে আমার একটা প্রশ্ন গেল। আর একটা হচ্ছে যে ওই যে যেটা অসুখ অবস্থা আপনি বললেন, তা অসুখ বলতে গেলে পরে কি নিজের বাবা মা শুধু, নাকি মানে জ্ঞাতি গোষ্ঠী যেটা বলে, জ্ঞাতি গোষ্ঠী যা আছে এরকম ক্ষেত্রে বোঝানো হয়। হ্যাঁ জ্ঞাতি গোষ্ঠী যা আছে সবাইকেই। জ্ঞাতি গোষ্ঠী আছে, সবার ক্ষেত্রে অসুখ করবে। তাহলে পরে আমার ঘরে যে বিগ্রহ মূর্তি আছে, যে 15 দিন অসুখ পালন করবো, তাহলে পরে বিগ্রহ মূর্তি সেবা করবে না, তাই তো? অবশ্যই করবেন। আপনি গৃহর নিত্য সেবা, ভগবত ভক্তি হচ্ছে নিত্য, এটা হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা, এটাকে কখনো প্রতিহত করা যায়। আপনি গৃহের সেবা অবশ্যই করবেন, কিন্তু আপনি বাইরে কোনো ধামে গেলে সেই মন্দিরে গর্ভমন্দিরে প্রবেশ করবেন না। কিন্তু আপনার অসুচি থাকলেও আপনি গৃহের ভগবানের সেবা, যে আপনি একদম বৈষ্ণব প্রসাদভোজী ব্যক্তি, আপনি ভগবানের সেবা যদি না দেন, আপনি প্রসাদ পাবেন কোথায়? খাবেন কি? এটাই তো হচ্ছে এই জন্য আপনার গৃহে ভগবানের নিত্য সেবা হবে, এবং আপনি অবশ্যই ভগবানের সেবা প্রতিদিন দিবেন। এইবার আর একটা প্রশ্ন হচ্ছে যে এটা মানে আমাকে একজন বলেছে যে আমার তো বাবা মা কেউ নেই, আমাও চলে গেছে, ঠিক আছে, এমনকি কাকারাও তো বেঁচে নেই, ঠিক আছে। এইবার কাকার মধ্যে কাকিমা রয়েছে। এবার সেই ক্ষেত্রে অসুখটা কি মানে হবে না, ঠিক আছে, যেহেতু মানে আমার মাথার উপর থেকে বড় বটগাছ যেগুলো বলতে বোঝা যায় তারা নেই। এই কারণেই আমাকে বলেছে যে এরকম যদি অসুখ করে কাকিমা আজ আছে কাল থাকবে না, এটা তো হতেই হবে। হ্যাঁ, তা সেই ক্ষেত্রে আমি নাকি পুজো দিতে পারবো, সেটা আপনাকে আমি পরে জিজ্ঞেস করতাম। আজকে যখন কথাটা উঠেছে ওই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম সবার সাথে। আচ্ছা, মানে তার কোনো সন্তান নেই? তাহলে পরে বিগ্রহ সেবা করা যাবে, তাহলে বিগ্রহ সেবা করা যাবে, তাই তো? হ্যাঁ, বিগ্রহ সেবা করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যদি আপনার যদি বাবাও মারা যায়, সেই ক্ষেত্রে কি আপনি ভগবানকে এই সেবা বাদ দিয়ে দিবেন নাকি? আপনার যদি বাবাও মারা যায়, সেক্ষেত্রেও আপনি ভগবানের নিত্য সেবা বাদ দিতে পারবেন না, ভগবানের সেবা আপনাকে দিতেই হবে। আর আসলে সাক্ষাৎ বলতে প্রভু আপনার চরণে অনন্ত কোটি প্রণাম। আর আমি বলবো যে না জেনে বলতে গেলে কেবল কপটতা শেখানো হবে। এই জন্য আমি চাচ্ছি যে আপনি এই প্রশ্নের উত্তরটা আপনি নিজেই কমেন্টে দিয়ে দিন, যে যদি সম্পূরক প্রশ্ন হচ্ছে যে যদি উত্তম হয় তাহলে সন্ন্যাসীদের কেন উত্তমটা বাদ দিয়ে সমাধিস্থ করা হয়। প্রভু আসলে আমি জানি আপনি ভক্তদেরকে জানানোর জন্য এই প্রশ্নটা করেছেন, তো কৃপা করে যদি কমেন্টে লেখেন আমাদের সবার জন্য একটু সুবিধা হবে, আমরা একটু বুঝতে পারবো। অপরাধ না নিয়ে প্রভু অনুরোধ প্রভু কমেন্টে একটু জানিয়ে দেওয়ার জন্য। তো আমরা 8 নাম্বার যেটা বলতেছিলাম, যে ভগবানের যে বিগ্রহ থাকে, আমরা অনেক সময় কি করি, ভগবানের বিগ্রহের দিকে পা মেলে বসে থাকি মন্দিরে গিয়ে, এটাও হচ্ছে এক ধরনের অপরাধ। সঙ্গীত করে বাবু মিউট রাখুন, মিউট রাখুন। তো এটা হচ্ছে এক ধরনের অপরাধ, যে কি ভগবানের বিগ্রহের সামনে পা মেলে বসে থাকা। তা ভগবানের শ্রী বিগ্রহের সামনে হাঁটু গেড়ে বা কোনোই গেড়ে অথবা পায়ের গুড়াও ধরে বসে থাকা। অনেক সময় এরকম হাঁটু গেড়ে বসে বসে পায়ের এরকম মানে পা ধরে বসে থাকে, হ্যাঁ, এগুলো হচ্ছে অপরাধ, এগুলো আমাদের করা উচিত না। শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে শোয়া উচিত না। আমরা অনেক সময় মন্দিরে যাই, ভগবানের সামনে যা কি করি, একদম শুয়ে পড়ি। তো ভগবানের সামনে গিয়ে এরকম শুয়ে পড়াও উচিত না। তারপরে ভগবানের সামনে অনেকেই প্রসাদ খাওয়া শুরু করে, যে হাতে দিছে ব্যাস ভগবানের বিগ্রহের সামনে আমি ভগবানের সামনে প্রসাদ খাওয়া, না, এটা হচ্ছে অপরাধ। আমাদেরকে প্রসাদ আস্বাদন করার জন্য অবশ্যই একটু আড়ালে যেতে হবে, ভগবানের সম্মুখে প্রসাদ আস্বাদন করা যাবে না, কারণ ভগবান হচ্ছে প্রভু, আমি হচ্ছে তার দাস। তো দাস কখনোই তার প্রভুর সামনে প্রসাদ আস্বাদন করবে না। তো ভগবানের সেই বিগ্রহের সামনে মিথ্যা ভাষণ করা, এটাও ঠিক না।
তারপরে ভগবানের সেই বিগ্রহের সামনে উচ্চ স্বরে জুড়ে জুড়ে চিৎকার করা, ঝগড়া করা, চিৎকার করা, চেঁচামেচি করা, এগুলো আমাদের উচিত না। তারপরে ভগবানের শ্রী বিগ্রহের সামনে অপরের সঙ্গে কথা বলা, মানে প্রজল্প করা, গ্রাম্য কথা, ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এগুলো না বলে গ্রাম্য প্রজল্প করা, এগুলো হচ্ছে অপরাধ। তারপরে ভগবানের শ্রী বিগ্রহের সামনে চিৎকার করা, ক্রন্দন করা, কান্না করা, বিশেষ করে আমরা জনজাগতিক ক্ষেত্রে এগুলো খুব বেশি দেখি। ভগবানের সামনে গিয়ে কান্নাকাটি করে অস্থির, কিন্তু এটা হচ্ছে অপরাধ। ভগবানের সামনে ক্রন্দন করা যাবে না, কারণ ভগবান হচ্ছে সচ্চিদ আনন্দময়, আনন্দময়। তো তার সামনে আমরা কেন ক্রন্দন করব? এজন্য ভগবানের সামনে ক্রন্দন করাও যাবে না, চিৎকার করাও যাবে না। তো ভগবানের শ্রী বিগ্রহের সামনে ঝগড়াও করা যাবে না। ভগবানের সামনে কাউকে তিরস্কার করা যাবে না, মানে গাল দেওয়া যাবে না, তাকে কাউকে কটু কথা বলা যাবে না। ভগবানের শ্রী বিগ্রহের সামনে মানে ভিক্ষুককে ভিক্ষা দান করা উচিত না। এমনকি একজন ভিক্ষুক আসছে মন্দিরের সামনে, ভিক্ষুককে ভিক্ষা দান করা যাবে না, কারণ আমি নিজেই একজন দাস, আমি আরেকজনকে কি করে দান করব? ভিক্ষা দান করতে গেলে আমি তো দম্ভ হয়ে গেলাম, আমি তো প্রভু হয়ে গেলাম। এজন্য ভগবানের সামনে কাউকে এরকম ভিক্ষা দান করাও যাবে না। তো ভগবানের শ্রী বিগ্রহের সামনে কাউকে কঠোর বচন বলা উচিত না, মানে মনে কষ্ট দিয়ে কোনো কড়া কথা এগুলো বলা উচিত না। ভগবানের শ্রী বিগ্রহের সামনে চর্ম ধারণ করা উচিত না, অর্থাৎ চর্ম নির্মিত বস্ত্র, তারপরে জুতা, ব্যাগ, মানি ব্যাগ, চামড়ার জিনিস এগুলো ব্যবহার করা উচিত না। তারপরে ভগবানের শ্রী বিগ্রহের সামনে অন্য কারো স্তুতি বা প্রশংসা করা উচিত না। ভগবান সম্মুখে উপস্থিত, তার মানে ভগবান হচ্ছে সুপ্রিম পাওয়ার অফ লর্ড বা গড হেড, তার সামনে আবার আরেকজনের প্রশংসা করতেছি না। সর্বোচ্চ প্রশংসা, সকল প্রশংসার অধিকারী হচ্ছে পরমেশ্বর ভগবান। প্রশংসা যদি করতে হয় ভগবানের করব, অন্য কারো প্রশংসা করা যাবে না ভগবানের সামনে। তো ভগবানের সামনে খারাপ কোনো কথা বলা যাবে না। ভগবানের সামনে বায়ু ত্যাগ করা যাবে না। বায়ু ত্যাগ বলছেন তো 1, 2, 3 নাম্বারটা হচ্ছে বায়ু ত্যাগ। ওই যে আমাদের ক্লাসে বাচ্চারা বলে স্যার 1-এ যাবো, স্যার 2-এ যাবো, আর একটা আছে স্যার 3-এ যাবো। তো ভগবানের বিগ্রহের সামনে 3-এ যাওয়া যাবে না, বিগ্রহ সামনে বায়ু ত্যাগ করা যাবে না। তারপর বলছে ক্ষমতা অনুসারে ভগবানের পূজা করা থেকে বিরত থাকা উচিত নয়। দেখো আমার একটা বিষয় ভগবানের সেবা করার যোগ্যতা আছে, বা একটা সেবা করার আমার যোগ্যতা আছে, আমাকে বলতেছে এই কাজটা করার জন্য, কিন্তু আমি সেটা অবহেলা করলাম, সেটা না করে এড়িয়ে গেলাম। তো এটা হচ্ছে খুব বড় একটা অপরাধ। বলছে ভগবদ গীতায় বলা আছে যে ভক্ত যদি একটু ফুল, একটা ফল, একটু পাতা, একটু জল দিয়ে ভগবানের পূজা করেন তাহলে তিনি সন্তুষ্ট হন। তো এই যে বিধান, এটা ভগবানের জন্যই দিয়েছেন, যে এমনকি সবচাইতে দরিদ্র মানুষও যাতে ভগবানের পূজা করতে পারে, যেন ভগবানের পূজায় কারো কোনো বিঘ্ন না ঘটে, কোনো অজুহাত না থাকে যে আমি এটা করতে পারলাম না, এরকম না। এই জন্য তার অর্থ নেই, এটা যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। এই জন্য যে খুব সুন্দরভাবে বহু অর্থ ব্যয় করে ভগবানের পূজা করার সামর্থ্য যার রয়েছে, তিনি মাত্র একটু জল দিয়ে ভগবানের পূজা দেব এরকম না। যার সামর্থ্য আছে তাকে অবশ্যই ভগবানকে রাজভোগ দিতে হবে, কিন্তু যার সামর্থ্য নাই তার কাছে পত্রম পুষ্পম ফলম তোম। কিন্তু যার অ্যাবিলিটি আছে অনেক উপরে, অনেক বেশি ভগবানকে রাজভোগ দেওয়ার, তার ক্ষেত্রে পত্রম পুষ্পম ফলম তোম না। তার ক্ষেত্রে ভগবানকে বিভিন্ন উপাদেয় খাদ্য তৈরি করে ভগবানকে দিতে হবে। তো 25 নম্বরে বলা আছে শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কোনো কিছু খাওয়া উচিত না। মানে কৃষ্ণকে না দিলে সেটা কি হয়ে যায়, সেটা পাপান্ন হয়ে যায়, প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে, সে তো চোর, গীতাতে ভগবান বলছে। এজন্য ভগবানকে না দিয়ে কোনো কিছু খাওয়া উচিত নয়। ভগবানের বিগ্রহের দিকে পিছন ফিরে বসা উচিত নয়। আমরা অনেক সময় কি করি, ভগবানের বিগ্রহ আছে এদিকে, আমি অন্যদিকে মুখ করে, উল্টা মুখ করে আমরা বসা শুরু করে দিই, ভগবানকে পেছনে ফেলি। এটা উচিত নয়, ভগবানকে পেছন ফেলে বসা উচিত নয়। বলছে নিজ শব্দে গুরুদেবকে প্রণতি নিবেদন করা উচিত নয়। গুরুদেব আসছে, সামনে বসা, খালি ধন্যবাদ প্রণাম করলাম, কোনো মন্ত্রও নাই, কিচ্ছু বললাম, এরকম না। গুরুদেবকে প্রণাম করার সময় অবশ্যই গুরুদেবের প্রণাম মন্ত্রটা বলতে হবে, নিঃশব্দে করা উচিত নয়। অর্থাৎ গুরুদেবকে প্রণাম করার সময় অবশ্যই উচ্চ স্বরে প্রণতি উচ্চারণ করতে হবে। যেমন আমরা যদি গুরু মহারাজকে প্রণাম করি মনে মনে, এরকম না, প্রণাম করতে হবে নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ বিষ্ণু ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনে তিনামিনে নমো আচার্য পদয় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে, এরকম বলে প্রণাম করতে হবে। মুখে বলতে হবে প্রণাম মন্ত্রটা এবং অবনত মস্তকে প্রণাম করতে হবে, নীরবে শুধু প্রণাম করলে হবে না। তো
গুরুদেবের সামনে নিজের প্রশংসা করা উচিত না। সামনে গুরুদেব আছে, আর তার গুরুদেবের সামনে আমি নিজেই আমার নিজের প্রশংসা করতেছি, এটাও উচিত না। এবার বলছে যে ভগবানের শ্রীবিগ্রহের সামনে অন্যান্য দেবদেবীর নিন্দা করা উচিত না, কারণ ভগবান ভক্তের নিন্দা সহ্য করতে পারে না, বৈষ্ণবের নিন্দা সহ্য করতে পারে না। আর দেবদেবীরাও মহান ভক্ত, মহান বৈষ্ণব, তারই অংশ। এই জন্য ভগবানের সামনে কোনো দেবদেবীর অপমাননা করা যাবে না, নিন্দাও করা যাবে না। তো সাক্ষাৎ বলদেব প্রভুর চরণে অনন্ত কোটি প্রণাম। তো সাক্ষাৎ বলদেব প্রভু আমাদের যে প্রশ্নটা ছিল, তিনি আমাদেরকে জীব শিক্ষা মানে আমাদের ক্লাসের ভক্তদের এটা জানানোর জন্যই প্রশ্নটা করেছিলেন, যে সম্পূরক প্রশ্ন করেছিলেন তিনি, যে যদি অগ্নিতে দাহ করার চেষ্টা হয় তাহলে সন্ন্যাসীদের কেন সমাহিত করা হয়, মানে ভূমিতে সমাধিস্থ করা হয়। তো তার উত্তরে প্রভু আমাদেরকে একটু ব্যাখ্যা করে লিখেছেন, আপনারা সবাই শ্রবণ করুন। সাধারণ ব্যক্তির ক্ষেত্রে পুরানো উত্তম, কারণ পঞ্চভূতের তৈরি দেহ যত দ্রুত সম্ভব পঞ্চভূতে মিলিয়ে দেওয়া উত্তম, নতুবা আত্মা দেহের প্রতি আকৃষ্ট থাকে। হরি বল। কারণ ওই যে আত্মাটা বের হয়ে গেল দেহ থেকে, ওই আত্মাটা আবার ওই দেহের প্রতি আকর্ষিত হতে পারে, যার কারণে ওই দেহটা খুব দ্রুত সাথে সাথে পুড়িয়ে ফেললে ওই দেহের মায়া ওই আত্মার থাকে না। কিন্তু সন্ন্যাসীবর্গ তারা মুক্ত পুরুষ, তাই ওনাদের দেহের দ্বারা প্রভাবিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই ওনাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা বা সেবা করার জন্য ওনাদের নির্দিষ্ট একটা স্থান দেওয়া হয়। আমার জানা মতে আপনি চাইলে অ্যাড করতে পারেন। না প্রভু, যথার্থ হয়েছে। আসলে আপনার উপরে অ্যাড করবো এরকম দুঃসাহস আমার নেই প্রভু। তো প্রভু, আমি আসলে অসংখ্য ধন্যবাদ যে আপনি যে এই বাচালদেরও কৃপা করার জন্য যুক্ত হয়েছেন। তো আপনার চরণে আসলে প্রণতি নিবেদন করছি, আর কৃপা রাখবেন প্রভু, আপনার চরণের তলে যেন আমি মস্তক অবনত রেখে সবসময় থাকতে পারি। হরে কৃষ্ণ। আর প্রভু, আসলে সুন্দর আমি জানি আমি সুন্দরভাবে বলতে পারি না, এই সুন্দরভাবে বলার কোনো যোগ্যতা আমার নেই, তবে চেষ্টা করি প্রভু যে আমার মতো যারা অধপতিত জাস্ট তাদের সাথে একটু ভক্ত সঙ্গে থেকে কিছুটা সময় অতিবাহিত করার, এটাই প্রভু। কৃপা রাখবেন, আপনার চরণ আমার মস্তকে ধারণ করি, আপনি একটু কৃপা করবেন প্রভু। হরে কৃষ্ণ। আর এই সাক্ষাৎ বলদেব প্রভু হচ্ছেন আমাদের ভক্তি বৈভব কোর্সের ক্লাসের একজন আমাদের সহপাঠী, কিন্তু তার জ্ঞানের লেভেল অনেক ঊর্ধ্বের, তার আচরণ, তার বৈষ্ণবীয় ব্যবহার আসলে অকল্পনীয়। একজন শুদ্ধ ভক্তের যেরূপ গুণ থাকা দরকার, সাক্ষাৎ বলদেব প্রভুর ভিতরে সম্পূর্ণ গুণগুলোই আসলে প্রস্ফুটিত। আমি যা বলবো তাই কম হয়ে যাবে। অনেক উচ্চ মার্গের ভক্ত সাক্ষাৎ বলদেব প্রভু। হরে কৃষ্ণ। হরি বল। তো এই ছিল আমাদের এই যে 32 প্রকার অপরাধ বর্জনীয়, এই অপরাধগুলো আমাদের কখনোই করা উচিত না, এগুলোকে বর্জন করা উচিত। তা না হলে আমরা ভক্তি জীবনে উন্নতি করতে পারবো না। এজন্য মহাজনরা বলে গেছেন যে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। এজন্য আমাদের এই অপরাধগুলোর কথা সর্বক্ষণ মনে রাখতে হবে। আমাদের অন্তত পক্ষে মাঝে মাঝে এই অপরাধগুলো পাঠ করতে হবে, এবং যেন আমরা এগুলো না করি সেদিকে সদা তৎপর থাকতে হবে। কারণ আমরা যদি এগুলো না জানি তাহলে আমরা কোনো ধামে গিয়ে দেখা গেলো যে এই ধরনের কাজগুলো করে ফেলবো, যার কারণে আমাদের অপরাধ হতে থাকবে। আর অপরাধ হলে তখন আমাদের ভক্তিতে আমরা উন্নতি করতে পারবো না। এই জন্য আমরা সদা তৎপর থাকবো এই ধরনের অপরাধগুলো থেকে মুক্ত থাকার জন্য। হরে কৃষ্ণ। তো বরাহ পুরাণে এরকম আরো 29টা অপরাধের কথা বলা আছে, যদিও এই 29টা অপরাধ ওই 32টা অপরাধের মধ্যেই অনেকগুলোই মানে মিল আছে। আমি তবুও বলে যাচ্ছি, আসলে আমি আজকে সময়ই পাইনি, তাহলে আমি একটু মার্ক করে রাখতাম কোনটা কোনটা এক্সট্রা, আসলে সেটা আমি সময় পাইনি। আমি সবগুলো একটু বলে যাচ্ছি, আপনারা একটু শ্রবণ করুন। বলছে অন্ধকার ঘরে সেই বিগ্রহকে স্পর্শ করা উচিত নয়। ভগবানের যে বিগ্রহ, যদি ঘরটা অন্ধকার থাকে মন্দির, তাহলে অবশ্যই অন্ধকার ঘরে ভগবানের বিগ্রহ স্পর্শ করা উচিত নয়। অবশ্যই আগে ঘরটাকে আলো জ্বালাতে হবে, আলোকিত করতে হবে, তারপর ভগবানকে সেবার জন্য স্পর্শ করা যেতে পারে। সাক্ষাৎ বলদেব, আসলে সাক্ষাৎ বলদেব প্রভু সম্বন্ধে যতই বলি কম বলা হয়। আমি কিন্তু সাক্ষাৎ বলদেব দাস এর বেশি কিছু নই।
হ্যাঁ প্রভু, দেখছেন ভক্ত কত চতুর। আমি কিন্তু আপনাকেই প্রভু বলে সম্বোধন করছি। আপনি সাক্ষাৎ বলদেব দাস প্রভু, আমার প্রভু। এই জন্য আমি জানি আপনি সাক্ষাৎ বলদেব দাস, কিন্তু সেই সাথে আমার প্রভু, এই জন্য আমি বলছি সাক্ষাৎ বলদেব দাস প্রভু। তো 2 নম্বর, ভগবানের শ্রী বিগ্রহ অর্চনার বিধিবিধানগুলি দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে, অবহেলা করা উচিত নয়। আমরা অনেক সময় কি করি, ভগবানের বিগ্রহ অর্চনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে, যেমন কিভাবে ধূপ দেখাতে হয়, কিভাবে দীপ দেখাতে হয়, কিভাবে চরণে তুলসী পত্র অর্পণ করতে হয়, হ্যাঁ, কিভাবে পুষ্প নিবেদন করতে হয়। এগুলো আমাদেরকে জানতে হবে, জেনে তারপর ভগবানের সেবা করতে হবে, তাইলে অপরাধ হবে না। এজন্য বলছে এগুলো পালনে অবহেলা করা উচিত নয়। 3 নাম্বার, কোন রকম শব্দ না করে বা আগমন বার্তা না জানিয়ে মন্দিরে প্রবেশ করা উচিত নয়। অর্থাৎ আমরা যদি ভগবানের গর্ভ মন্দিরে প্রবেশ করতে যাই, তখন আমাদের অবশ্যই হাততালি দিতে হবে। অথবা আমরা যদি মূল মন্দিরে প্রবেশ করতে যাই, তাহলে আমাদের দেখবেন যে মন্দিরের সামনে একটা ঘন্টা থাকে। আগে এগুলো জানতাম না, তো এটাকে জানিয়ে মানে এই যে টং করে বাজিয়ে তারপরে প্রবেশ করতে হয়, মানে ভগবানকে জানানো যে আমি মন্দিরে প্রবেশ করতে পারি কিনা, অনুমতি প্রার্থনা করা। এই জন্য কোন রকম শব্দ না করে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। তারপরে কুকুর অথবা নিম্ন স্তরের পশু বা খাদ্যদ্রব্য, যে খাদ্যদ্রব্য দেখেছে তা ভগবানকে নিবেদন করা উচিত নয়। যারা নিম্ন স্তরের পশু, তারা যদি কোনো খাবার দেখে, তাদের জিহ্বার লালসা ওই খাবারে চলে যায়। এই জন্য মন্দির থেকে বের হওয়ার সময় কি ঘন্টা বাজাতে হয়? তো মন্দিরে প্রবেশ করার সময় অবশ্যই বাজাতে হয়, এটা বিধান, কিন্তু বের হওয়ার সময় এটা ঐচ্ছিক। তো এখানে বলছে যে কুকুর বা নিকৃষ্ট প্রাণী, যারা কিনা এই নিম্ন স্তরের পশু, তাদের যদি মানে কোনো ভোগ, ভগবানের ভোগ অফার করা হয়নি, রন্ধন করা হয়েছে, কিন্তু তাদের দৃষ্টি পড়ছে, তার মানে তাদের লোভ গেছে, এই জন্য সেটা ভগবানকে নিবেদন করা উচিত নয়। এই জন্য বৈষ্ণবরা কি করে, ভোগ রন্ধন করার পর সেটাকে ঢেকে ভগবানের সামনে নেওয়া হয়, যেন অন্য কেউ দর্শন করতে না পারে। তো পূজার সময় নীরবতা ভঙ্গ করা উচিত নয়। দেখা গেলো একজন ব্রাহ্মণ পূজা করতেছে, সেখানে আমরা হয় হট্টগোল এগুলো করতেছি, এগুলো করা উচিত নয়। পূজা করার সময় মলমূত্র অথবা বায়ু ত্যাগ করা উচিত নয়। আমি পূজা করতেছি, সেখানে আমাদের বায়ু ত্যাগ করা উচিত নয় এবং মলমূত্র ত্যাগ করা উচিত নয়। পুষ্প অর্পণ না করে ধূপ নিবেদন করা উচিত নয়। অনেক সময় দেখা যায় যে ভগবানকে চরণে পুষ্প না দিয়ে আগেই ধূপ দেখানো শুরু করেছে। না, চরণে তুলসী পত্র, তারপরে পুষ্প নিবেদন করার পর আমাদের ধূপ দর্শন করতে হবে, মানে আরতি শুরু করতে হবে। সুগন্ধবিহীন পুষ্প ভগবানকে নিবেদন করা উচিত নয়। দেখলে এমন কিছু পুষ্প আছে যেটা অনেক আগের তোলা, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, দুর্গন্ধ বেড়েছে, অথবা কোনো গন্ধ নেই। এই জন্য হচ্ছে গন্ধহীন পুষ্প, সুগন্ধহীন পুষ্প ভগবানকে নিবেদন করা উচিত নয়। প্রতিদিন ভালো করে দন্ত দাবন করতে অবহেলা করা উচিত নয়। তো মানে আমরা যদি নিজেকে পরিষ্কার না রেখে ভগবানের সামনে যাই, এটাও এক ধরনের অপরাধ। কারণ আমার গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে, আমার গা থেকে ঘাম বেরোচ্ছে, আমার সেবা ভগবান কি করে গ্রহণ করবে? ভগবান পবিত্র, অতএব আমাকেও পবিত্র হয়ে, পরিষ্কার হয়ে, দুর্গন্ধ মুক্ত হয়ে তারপরে ভগবানের কাছে যেতে হবে, যেন আমার মুখ দিয়ে দুর্গন্ধ না বের হয়, আমার গা দিয়ে যেন গন্ধ না বের হয়। তো মৈথুনের পর মন্দিরে প্রবেশ করা উচিত নয়। অবশ্যই স্নান করতে হবে, পবিত্র হতে হবে, তিলক আসমন করে তারপর প্রবেশ করতে হবে। রজস্বলা স্ত্রীকে স্পর্শ করা উচিত নয়। যারা ভগবানের সেবা করতে যাচ্ছেন বা ভগবানের সামনে আপনি বডি স্প্রে মাখাটা উচিত নয়। এই সুগন্ধিটা ভগবানের জন্য, আপনার জন্য না। আপনি দাসের মতো থাকবেন, পবিত্র হবেন, স্নান করবেন, তিলক আসমন করবেন, ব্যাস। আমি তো চন্দনের চন্দন একটা আছে, চন্দনের গন্ধ, ওইটা তো ভগবানের গায়ে দিয়ে দিই। হ্যাঁ, ভগবানকে দেন, তাহলে সেটা তো আপনি দিয়ে যাওয়ার জন্য না। তারপর যদি দেন, তাহলে আপনি এক কাজ করতে পারেন, ভগবানকে অফার করে ভগবানের গায়ে দিয়ে তারপরে সেটা আলাদা প্রসাদী করে রেখে দিতে পারেন, সেটা আপনি ব্যবহার করতে পারবেন পরে। রজস্বলা স্ত্রীকে স্পর্শ করা উচিত নয়। তারপর হচ্ছে মৃতদেহ স্পর্শ করার পর মন্দিরে প্রবেশ করা উচিত নয়, কারণ মৃতদেহের সাথে জীবাণু থাকে। এই জন্য মৃতদেহ সৎকার করলে তারপরে অবশ্যই স্নান করে পবিত্র হয়ে তিলক আসমন করে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। তো লাল অথবা নীল রঙের কাপড় পরিধান করে অথবা অপরিষ্কার কাপড় পরিধান করে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। তো লাল এবং নীল আমরা একটা খেয়াল রাখবো যে আমরা মন্দিরে প্রবেশ করার সময় অবশ্যই লাল এবং নীল রঙের বস্ত্র পরিধান থেকে বিরত থাকবো।
মৃতদেহ দর্শন করার পর ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। মন্দিরের ভিতরে বায়ু ত্যাগ করা উচিত নয়। মন্দিরে ক্রুদ্ধ হওয়া উচিত নয়, মানে রেগে যাওয়া উচিত নয়। শ্মশানে যাওয়ার পর মন্দিরে প্রবেশ করা, হরে কৃষ্ণ প্রভু কি কাপড় বললেন? লাল কালার আর সে নীল কালার, লাল নীল। শ্মশানে যাওয়ার পর মন্দিরে যাওয়া উচিত নয়, অবশ্যই স্নান করা উচিত, তারপরে মন্দিরে যেতে হবে। ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে ঢেকুর তোলা উচিত নয়। এরকম এরকম করি আমরা, ঢেকুর তুলি, হাই তুলি, তো এরকম ভগবানের সামনে বা ভগবানের মন্দিরে এরকম করা উচিত নয়। অর্থাৎ ভালোভাবে খাদ্য হজম না করে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। জায়গায় পেট ভরে খেয়ে গলা পর্যন্ত খেয়ে তাড়াতাড়ি গেলাম আর সামনে যা ঢেক তুললাম, এরকম উচিত না। গাঁজা খাওয়া উচিত নয়, যেটা আমাদের 4টা বিধিনিষেধে বলা আছে। আফিম আদি মাদক দ্রব্য গ্রহণ করা উচিত নয়। শরীরে তৈল মেখে মন্দিরে প্রবেশ করা অথবা ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা উচিত নয়। যে সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব নিরূপিত হয়েছে সেই সমস্ত শাস্ত্রের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা উচিত নয়। কোনো বিরুদ্ধ মতবাদ পোষণকারী শাস্ত্রের প্রবর্তন করা উচিত নয়, মানে এমন কোনো শাস্ত্র লেখা যাবে না যেখানে ভগবানের বিরুদ্ধাচরণ করা হচ্ছে। ভগবানের শ্রী বিগ্রহের সামনে পান করা উচিত নয়, মানে কোনো কিছু খাওয়া। অপরিষ্কার পাত্রে রাখা ফুল ভগবানকে নিবেদন করা উচিত নয়, অবশ্যই পাত্রটা পরিষ্কার রাখতে হবে। আসন ছাড়া মাটিতে বসে ভগবানের অর্চনা করা উচিত নয়। যে অর্চন করবেন অবশ্যই তাকে একটা আসনের উপর উপবেশন করতে হবে। স্নান সম্পূর্ণ না হলে ভগবানের শ্রী বিগ্রহ স্পর্শ করা উচিত নয়। কপালে ত্রিরেখা বিশিষ্ট তিলক ধারণ করা উচিত নয়। এইরকম করে আমরা এই যেরকম তিলক ধারণ করি 3টা রেখা, অথবা এরকম করে আমরা তিলক দিয়ে আবার মাঝখানে দাগ কাটি, এরকম তিলক ধারণ করে ভগবানের সামনে যাওয়া উচিত নয়। হাত ও পা না ধুয়ে মন্দিরে প্রবেশ করা উচিত নয়। এটা এজন্য আমি জগন্নাথপুরীতে খুব সুন্দর একটা সিস্টেম দেখেছি। জগন্নাথপুরী মন্দিরের ঠিক ফটকের সামনেই জলের ব্যবস্থা করা, ওইখান থেকে হেঁটে যেতেই হবে, আর হেঁটে গেলে পা ধোয়া হয়ে যাবে। এজন্য আমাদের সবারই উচিত হাত এবং পা ধুয়ে পরিষ্কার হয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা। তো এই যে এই অপরাধগুলো আমাদের সব সময় মনে রাখা উচিত। আমরা এই ভগবানের সেবা পূজার সময় এই অপরাধগুলো করব না, তাহলে আমরা আস্তে 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 ধীরে ধীরে অপরাধ শূন্য হয়ে ভগবানের নাম, ভগবানের সেবা করতে পারবো। আর অপরাধ শূন্য হয়ে ভগবানের সেবা করলে তখন ভগবান আমাদের প্রতি বেশি প্রীত হবেন। তো যাই হোক, আজকের এই যে দশবিধ নাম অপরাধ, দশবিধ ধাম অপরাধ, 32 প্রকার সেবা অপরাধ এবং যে বরাহ পুরাণে 29টা অপরাধের কথা বলা হয়েছে, আমরা আজকে জানলাম। তো এর মধ্যেই আমাদের আজকের আলোচনা এখানে শেষ, কারণ 9:25 বেজে গেছে অলরেডি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করে বলতে পারেন, আর যদি না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। যারা ফেসবুকে ছিলেন তাদেরকেও জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তাই ইসকনের পক্ষ থেকে কৃষ্ণপ্রীতীয় শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন বা হ্যান্ড রেজ করে জানাতে পারেন। হ্যাঁ, শান্তনু প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, বলছি আমাদের এখানে যে শ্মশান মা কালী মন্দিরে সবাই যায় বা আমরাও যাই, সেখান থেকে এসে কি আমরা তাহলে ভগবানের মন্দিরে যেতে পারবো না? না, শাস্ত্র তো তাই বললো, বরাহ পুরাণ তো এটাই বললো যে শ্মশান থেকে সরাসরি মন্দিরে প্রবেশ করা যাবে না। শ্মশান থেকে আসলে অবশ্যই আমাদের স্নান করে তারপরে পবিত্র হয়ে মন্দিরে যেতে হবে। এটা হলো বরাহ পুরাণের কথা প্রভু, ঠিক আছে? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ, দীপক ভক্ত প্রভু বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি যে লাল কাপড়ে ভগবান সঙ্গীত কোনো প্রভু মিউট রাখুন, একজন একজন। মাতার জন্য প্রভু বুঝি নাই, দীপক ভক্ত প্রভু। আপনি যে বললেন প্রভু যে লাল এবং নীল শাড়ি পরে ভগবানের কাছে যাওয়া উচিত নয়, এটা কি শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য? আমাদের যেহেতু এখানে নারী পুরুষ উল্লেখ নাই, আর ভক্তিতে নারী পুরুষ উভয়ই সমান। গুরু মহারাজ একটা কথা বলছে যে সাধারণ নারীরা পুরুষের সাথে নিম্ন বলে মনে করা হয়, কিন্তু একজন নারী যখন বৈষ্ণব হবেন
তখন তিনি পুরুষেরই সমতুল্য হন। এটা হচ্ছে গুরু মহারাজের উক্তি। অতএব ভক্তিতে যারা যুক্ত তাদেরকে বৈষ্ণব বলা হচ্ছে। আর এখানে গর্ভমন্দিরে যারা যাবেন তারা অবশ্যই ভক্ত, সেক্ষেত্রে নারী পুরুষ উল্লেখ নাই। ভগবানের সামনে যেই যাবেন সে তাকে নীল এবং লাল এই দুইটা কালার বস্ত্রকে পরিহার করে যাওয়াই উত্তম। সেটা নারী পুরুষ সবার জন্য প্রভু। ঠিক আছে প্রভু? হ্যাঁ প্রভু। ওকে, তো ঠিক আছে, আমি তাহলে ফেসবুক থেকে আপাতত লাইভটা অফ করে দিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু বৈবচ্চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়, জয় পতিতপাবন গুরু মহারাজ কি জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল।